তোদের না আজকে আমি লিমিট পড়াবো, হ্যাঁ? তো লিমিট পড়ার জন্য আমি মনে হয় আশা করছি তোরা লিমিট ক্লাস 11-12 পড়েছিস, তাই না? হ্যাঁ পড়েছি। হ্যাঁ। তো এরকম ব্যাপার, এক এক মিনিট দাঁড়া, একটু দাঁড়া। হ্যাঁ, শুরু করছি। আমি কিন্তু লিমিটেড টপিক, কনসেপ্ট আর এক্সারসাইজ সলভ সব পড়াবো, পুরো এক্সারসাইজ সলভ করবো। আর কোন বইকে তোরা ফলো করিস রে? এসকে মাপা না? এসকে মাপা। হ্যাঁ স্যার। হ্যাঁ এসকে মাপা। স্যার কে বললো রে? আমি দাদা হলাম, দাদা বলবি। আচ্ছা আচ্ছা দাদা। হ্যাঁ হ্যাঁ। এসকে মাপা ফলো ফলো করছি পুরোটাই এসকে মাপা দিয়ে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। তো লিমিট পড়বো। আচ্ছা, একটা ফাংশন দিলাম এফ অফ এক্স ইজ ইকুয়াল টু, ক্লাস 12 থেকে আমি গ্র্যাজুয়েশনে ঢুকছি, অল্প ক্লাস 12 বলবো, তারপরে গ্র্যাজুয়েশনে বলবো এক্স স্কোয়ার মাইনাস 4 বাই এক্স মাইনাস 2। তাহলে বল এখানে এফ অফ 2 এর মানটা, 1 এর মানটা কত? এফ অফ 1 এর মানটা অবশ্যই 1 মাইনাস 4 বাই 1 মাইনাস 2, বল বল। হ্যাঁ মানে হচ্ছে মাইনাস 4 বাই মাইনাস 1 দেন 4, তাই তো? সরি, ভুল বললাম, ক্যালকুলেশন ভুল করলাম। মাইনাস 3 মাইনাস বাই মাইনাস 1, -3। 3, -1, হ্যাঁ। 3। 3। এফ অফ 2 কত হবে? 4 মাইনাস 4 টু। ডিভাইডেড বাই 2 হ্যাঁ। মাইনাস 2, মানে 0 বাই 0 হচ্ছে। তার মানে দেখ, 0। যখন এক্স এর মান আমরা 2 নিচ্ছি, তখন কিন্তু ফাংশনের মানটা কিন্তু এক্সিস্ট করছে না, এটাকে বলা হয় আনডিফাইন্ড। আনডিফাইন্ড। তার মানে প্রশ্ন হচ্ছে, তাহলে কি ফাংশনটার ভ্যালু 2, মানে এক্স ইকুয়াল টু 2 তে ফাংশনটার ভ্যালু পাবো না? এটা নিয়েই আমাদের লিমিটের উদ্ভাবন হয়, মানে উৎপত্তিটা হয়। সেটা তো তোরা সবাই জানিস যে কিভাবে লিমিটের উৎপত্তি হচ্ছে। কারণ এই সমস্ত জায়গায় কিন্তু আর ফাংশনের ভ্যালুটা পাচ্ছি না। তো আমরা কিভাবে এর আগে ক্লাস 12-এ চেক করতাম? না, 2 এর আগে চেক করতাম, মানে 2 মাইনাসে, মানে 1.99-এ চেক করতাম ফাংশনটার ভ্যালু। আর একটা চেক করতাম 2.11-এ চেক করতাম। তো মানে এফ 1.99-এ যদি আমি চেক করি ফাংশনটার ভ্যালু, তাহলে দেখবো অ্যান্সার আসবে 3.99। এখানে মানটা বসাবো, দেখবো অ্যান্সারটা আসবে এরকম। আর যদি এরকম চেক করি এফ 2.11 বা 2.001 যদি চেক করি, তাহলে দেখবো ফাংশনটার ভ্যালু আসবে 4.001। তাহলে ফাংশনের ভ্যালু একবার আসলো যখন আমি 2 এর বাম দিকে যাচ্ছি তখন 3.99, আর যখন 2 এর ডান দিকে যাচ্ছি তখন 4.011। তার মানে এফ এক্স ইকুয়াল টু 2 তে না দেখতে পাচ্ছি 4 হতে পারে, এটা দেখে বুঝতে পারি। তখনই বলি যে যখন এক্স ইকুয়াল টু 2 তে লিমিট বের করবো তখন অ্যান্সার হবে 4। অ্যাকচুয়ালি আমি গ্রাফিক্যালি ব্যাপারটা বলি, তাহলে আরো স্পষ্ট হবে, আমি গ্রাফিক্যালি বলছি। আচ্ছা, ওকে। একটা গ্রাফ আছে এরকম, সাপোজ এরকম একটা গ্রাফ আছে। এবার আমার এক্স ইজ ইকুয়াল টু 2 পয়েন্টে ফাংশনটার ভ্যালু বের করতে হবে। এফ অফ এক্স ইজ ইকুয়াল টু কত আছে না, এক্স স্কোয়ার মাইনাস 4 বাই এক্স মাইনাস 2। আমি এক্সাম্পল নিয়ে করছি, তারপরে আমি অঙ্কতে ঢুকছি, সবকিছুতে জেনারেল ফর্মুলাতে ঢুকবো। তাহলে এক্স ইজ ইকুয়াল টু 2 তে আমরা একটু আগে দেখলাম ফাংশনটার ভ্যালু পাচ্ছি না, এই জন্য এখানে 0 দিলাম, মানে পাচ্ছি না, অ্যাকচুয়ালি বোঝাতে চাইছি আমি। তাহলে কি করব, এক্স এর বাম দিকে আমি চেক করব। চেক করলাম, এখানে সাপোজ দেখা গেল ভ্যালু পেলাম এখানে, আর এখানেও কিছু একটা ভ্যালু পাবো ডান দিকে। তো সাপোজ বাম দিকে ভ্যালু পেলাম কত, একটু আগে বললাম, সেটা হচ্ছে 3.999, আর ডান দিকে যেটা ভ্যালু পাবো সেটা হচ্ছে 4.001। 1.1। তাহলে তাহলে যদি আমরা খেয়াল করি, তাহলে
টু এ কত পাবো অ্যান্সারটা, টু এ কত ভ্যালু পাবো। তো আমরা দেখতে পাচ্ছি যে বাম দিকে একটু, খুব বেশি বাম দিকে না কিন্তু, জাস্ট অল্প বাম দিকে, লেফট একটু সরেছি, সিমিলারলি রাইট একটু সরেছি, তার জন্য আমরা যেটা দেখছি যে 4-এর কাছাকাছি পাচ্ছি, তার জন্য x ইকুয়াল টু 2 তে যদি লিমিট দেখি তাহলে 4 পাবো, 4 পাবো। তাহলে আমরা ছোটকার নিয়মে আমরা বের করতেই পারি x টেন্ডস টু 2 f অফ x। এটা যদি বের করার চেষ্টা করি, আমি জাস্ট 12 এর ব্যাপারটা একটু আলোচনা করে ঢুকছি, হ্যাঁ ওই জন্য এটা। তাহলে x স্কোয়ার মাইনাস 4 বাই x মাইনাস 2, তাহলে এটা যদি করি তাহলে x প্লাস 2 আসবে, কারণ x মাইনাস 2 কেটে যাবে উপর থেকে, এটা বুঝতে পারছিস। তাহলে 2 যদি বসাই তাহলে দেখ 4ই আসবে। তাই গ্রাফিক্যালি কিন্তু আমরা দেখলাম যে লিমিটটা 4 হচ্ছে। আর এটার নাম আমরা লিমিট কেন বলছি, কারণ হচ্ছে যে খেয়াল কর আমরা এক্সাক্ট ভ্যালুটা পাচ্ছি না 2 পয়েন্টে, আমরা 2 এর ঠিক আশেপাশে কে, মানে যখন আমি বাম দিক থেকে ডান দিক যাচ্ছি, মানে লেফট, ফ্রম লেফট টু রাইট যাচ্ছি, তখন আমরা যেটা ভ্যালু পাচ্ছি সেটা হচ্ছে প্রায় 4-এর কাছাকাছি, নিয়ারেস্ট ভ্যালু এটা 4-এর। আর যখন আমরা রাইট থেকে লেফটে আসছি, 4-এর দিকে আসছি, মানে 2-এর দিকে আসছি, তখন আমরা পাচ্ছি 4। তার মানে এইটুকু খেয়াল করতে পারছি যে 4 এক্সাক্ট ভ্যালু পাচ্ছি না, আমরা লিমিটিং ভ্যালু পাচ্ছি, এই জন্য এটাকে লিমিট বলে। তো এই কথাটাকে, এই লিমিট ব্যাপারটাকে এইভাবেও লেখে যে এফ অফ এক্স টেন্স টু 4 অ্যাজ এক্স টেন্স টু 2। এই কথাটাকে, যেটা আমি বক্স করলাম, এই কথাটাকে এখন আমরা এই লিমিট দিয়ে আমরা চিনতে শিখেছি। কিন্তু আমরা সবকিছু জেনেছি ক্লাস 12-এ, কিন্তু লিমিট এক্স টেন্স টু 2 এই ব্যাপারগুলো কি এটা জানি না। তারপরে কি করে লিমিটের উৎপত্তিটা হচ্ছে সেটা একটু গ্রাফিক্যালি দেখলাম, কিন্তু আরো ভালো করে দেখতে গেলে কিন্তু বিএসসির গ্র্যাজুয়েশনের যে পার্টটা আছে, মানে তোদের যে পার্টটা আছে ওটা করতে হবে। আর যদি ওটা তো ছোটবেলায় করতে হতো ক্লাস 12-এ, তাহলে তো প্রবলেম হতো, তখন তো কিছু বুঝতে পারতাম না। তার জন্য এখন আমরা জানবো যে এক্স টেন্স টু 2টা কি, এগুলো কেন হচ্ছে, সবকিছু জানবো। তো আগে বল তোরা লিমিট তুই পয়েন্টের এখানে শুন না, কনসেপ্ট। এখানে এক্স প্লাস টু করে করলি। হুম। এই 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 করে সলভ করে থাকে একটু, এই লিমিট এক্স টেন্স টু করলি, এক্স মাইনাস ফোর এক্স বাই টু, এখানে ফোর কি করলি, করতো একটু এটা এক্স এটা স্কোয়ার, হ্যাঁ। এক্স স্কোয়ার মাইনাস 4 কে লেখা যায় এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2। আমাকে একদম বেসিক থেকে জানি হায়ার আচ্ছা আচ্ছা। লেভেলে কোশ্চেন করতে পারিস, প্রবলেম নাই, হ্যাঁ। কারণ আহ, আমি ওই জন্য তো পড়াচ্ছি যে তুই যেভাবে যেরকম কোশ্চেন করতে পারিস। যেমন এটা দেখ, লো লেভেলের কোশ্চেন একটা, এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2, এটা আছে তো। এক্স মাইনাস টু কেটে গেল, পড়ে থাকলো কি এক্স প্লাস 2। আচ্ছা এবার এক্স এর জায়গায় 2 পুট করলাম, তাহলে 2 প্লাস 2 ইকুয়াল টু 4, এই হচ্ছে ব্যাপার। তার মানে কি এফ অফ এক্সটা পড়ে গেল অ্যাজ এক্স টেন্স টু। এই ব্যাপারটা বুঝতে পেরেছিস আশা করি। কিন্তু এবার আমি গ্র্যাজুয়েশনের লিমিটে ঢুকছি, ঠিক আছে। তার আগে বল, লিমিট পয়েন্ট সম্বন্ধে ধারণা আছে কারো? নাই। না না। তো আমি এটা হচ্ছে সেমিস্টার 2, তোদের সেমিস্টার 2 এ যেগুলো ছিল, কিছু কিছু জিনিস এখানে লাগবে, ওগুলো একটু আলোচনা করে নিচ্ছি, নাহলে বুঝতে পারবি না। সেটা হচ্ছে নাম্বার 1 নেইবারহুড। আচ্ছা, ডেল্টা নেইবারহুড নিয়ে একবার আলোচনা করি। ডেল্টা নেইবারহুড জানা থাকলে বলতে পারিস, নাহলে আমি করছি। সাপোজ কোন একটা পয়েন্ট আছে এখানে, এক্স বা এ নিচ্ছি, এ একটা পয়েন্ট আছে। এবার আমি কি করব, এ এর, এটা একটা কি রিয়েল লাইন একটা। এবার এ এর আমি বাম দিকে আর ডান দিকে ডেল্টা রেডিয়াসের একটা ছোট্ট করে আমি দাগ টানলাম, তাই বুঝতে পারলি কিনা, মানে এই ডিস্টেন্সটা হলো ডেল্টা আর বাম দিকে ডিস্টেন্সটা হলো ডেল্টা। তাহলে বল এই পয়েন্টটা কত হবে, আমাকে রেসপন্স কর, এই পয়েন্টটা কত হবে। এটা একটা অ্যাক্সিস, তাহলে এটা এ মাইনাস ডেল্টা হবে, এ মাইনাস ডেল্টা, হ্যাঁ। আর এটা হবে এ প্লাস ডেল্টা। এটা এ প্লাস ডেল্টা, এ প্লাস হ্যাঁ, ডেল্টা। তাহলে এটা কোথায় বিলংস করছে, এ মাইনাস ডেল্টা কমা এ প্লাস ডেল্টা ওপেন এ প্লাস ব্র্যাকেট, ডেল্টা। ওপেন ব্র্যাকেট দিলাম। মানে খেয়াল কর, এ মাইনাস ডেল্টাটাকে নিবে না, মানে এর ভেতরে সমস্ত এর মানটা আমার থাকছে। তাহলে একটা জিনিস এখান থেকে স্পষ্ট দেখতে পাচ্ছি যে এ এর যে বাম দিকে এ মাইনাস ডেল্টা আর এ প্লাস ডেল্টা পেলাম, এই ব্যাপারটাকেই বলছি আমরা নেইবারহুড। তাহলে এই কথাটাকে আমি লিখি, আচ্ছা মানে তাহলে এ এর নেইবারহুড কত হচ্ছে, নেইবারহুড অফ এ ইজ ডিনোটেড বাই, এইভাবে ডিনোট করা হয় এন ডেল্টা এক্স। এখানে যেহেতু এ পয়েন্ট বলছি তাহলে এ লিখবো। এ পয়েন্ট মানে হচ্ছে এ এর ডেল্টা নেইবারহুড, এটা কত হচ্ছে না এ মাইনাস ডেল্টা কমা এ প্লাস ডেল্টা। দেখ বুঝতে পেরেছিস কি পারিসনি?
এটাকে বলা হয় ডেল্টা নেইবারহুড। নেক্সট আসছে লিমিট পয়েন্ট। এই দুটো কনসেপ্ট লাগবে আগের সেমিস্টারে, তাহলে লিমিটটা ভালো করে বোঝা যাবে। আরেকটা লাগবে সিকোয়েন্স। তো সিকোয়েন্স সম্বন্ধে অল্প কিছু বলবো। লিমিট পয়েন্ট, ওকে। তাহলে সাপোজ এ একটা পয়েন্ট নিলাম, তাহলে এখন তো নেইবারহুড শিখে নিয়েছিস, তাহলে আমি এ এর দুই পাশে একটা নেইবারহুড নিতে পারি। সেম নেইবারহুড নিচ্ছি, এ হুম মাইনাস হুম ডেল্টা আর এ প্লাস ডেল্টা, ওকে। তাহলে বল এটা একটা রিয়েল নাম্বার, তাহলে এখানে কতগুলো এলিমেন্ট আছে? ইনফাইনাইট এলিমেন্ট আছে এই লাইনের উপর, তাই না? হুম তাহলে বল এই হুম নেইবারহুডের মধ্যেও তাহলে ইনফাইনাইট এলিমেন্ট আছে, শুধু এইটুকুটার কথা বলছি, হুম এ মাইনাস হ্যাঁ ডেল্টা হ্যাঁ আর এ প্লাস ডেল্টা, এখানে ইনফাইনাইট এলিমেন্ট আছে। এখান থেকে যদি আমি এই নেইবারহুডটা থেকে যদি আমি এটাকে বাদ দিয়ে দিই, তাও ইনফাইনাইট এলিমেন্ট থাকবে কি থাকবে না? শুধু এটাকে আমি সরিয়ে দিলাম, হ্যাঁ 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 থাকবে। থাকবে কিনা? তাহলে এইরকম যদি হুম, হয় যে এর একটা নেইবারহুড নেব, নেওয়ার পর ওই নেইবারহুড থেকে যদি এটাকে সরিয়ে দিই, তাহলে যদি দেখি যে ওখানে ইনফাইনাইট এলিমেন্ট কন্টেন্স করছে, তাহলে ওই এ পয়েন্টটাকে বলবো লিমিট পয়েন্ট। বুঝলি ব্যাপারটা? তার মানে লিমিট পয়েন্ট কখন বলবো? এ ইজ সেড টু বি লিমিট পয়েন্ট if neighborhood of a that is n delta a contains infinitely many element other than a। না, এই কথাটা বুঝতে পারলি কিনা? আমি যে কথাটা বোঝালাম গ্রাফে ওটাই লিখলাম, যে এ নেইবারহুডে এ ছাড়া যদি ইনফাইনাইট এলিমেন্ট থাকে ওই নেইবারহুডের মধ্যে, তাহলে এটাকে বলবো লিমিট পয়েন্ট। বুঝতে পেরেছিস তো? আচ্ছা হ্যাঁ হ্যাঁ এবার দেখ কয়েকটা একটু এক্সাম্পল এখানে একটু দিই ছোট্ট করে, কারণ আমি ভুল করে গেটা নিতে ভুলে গেছি এক্সাম্পল। তাহলে বলে একটা সেট নিচ্ছি আমি, বা হ্যাঁ একটা সেট নিলাম এরকম 1 2 3 4 ডট 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 ডট। তাহলে বল এখানে লিমিট পয়েন্ট কত আছে? মানে কোনো একটা সেট 1 2 3 4 5, না অ্যাকচুয়ালি সিকোয়েন্সের কনসেপ্ট থেকে লিমিট পয়েন্টটা আছে। তো তো সিকোয়েন্স বোঝাবো তখন সিকোয়েন্সের কথা বলবো, এখন ওই জন্য সেটের কথা বলছি। বল 1 2 3 4 ডট ডট আছে, গ্রাফে আমি প্লট করব। 1 2 3। একটু একটু ওঠা একটু কাছে না ওটা। হুম আর আমি নিচে না অন্য কিছু শুরু করেছি। আচ্ছা ঠিক আছে, 1 2 3 4। তাহলে বলে এখানে লিমিট পয়েন্ট আমি কিছু জানি না যে লিমিট পয়েন্ট কত হবে, তো না আমি কি করব? ওয়ানকে আমি মনে মনে ভাবছি যে ওয়ানটাই লিমিট পয়েন্ট, তাহলে ওয়ানে একটা নেইবারহুড তৈরি করলাম ছোট্ট, করলাম আমি ডেল্টা নেইবারহুড আমি করলাম। মানে ডেল্টাটা যে কোনো নাম্বার হতে পারে, 0.1 হতে পারে, 0.2 হতে পারে। তো আমি এই জন্য ছোট একটা নেইবারহুড নিলাম। তাহলে বলে এবার ওয়ানটাকে আমি সরিয়ে দিলাম, এটা এটা কি ন্যাচারাল নাম্বারের সেট তো? হ্যাঁ হ্যাঁ একদম একদম। তাহলে বল ওয়ানটা কি ন্যাচারাল নাম্বারের একটা লিমিট পয়েন্ট হবে? হবে তো। কি করে হবে দেখ, সরিয়ে দিন। কনসেপ্টটা বুঝ ভালো করে। ওয়ানটাকে সরিয়ে যদি দিই, তাহলে কি এখানে আর ন্যাচারাল নাম্বার এক্সিস্ট করছে নেইবারহুডটার মধ্যে? না, অবশ্যই এসটার মধ্যে তো খালি 1 2 3 4 5টা আছে, আদার্স নাম্বার তো নেই না, নেই। কারণ না আমি ন্যাচারাল এটাকে, নাম্বারই তো আছে। হ্যাঁ এটা ন্যাচারাল নাম্বারে আছে। তাহলে ওয়ানের যদি আমি একটা নেইবারহুড নিই, এই যে যেটা নিলাম, সেখানে ওয়ান ছাড়া আর অন্য কোনো এলিমেন্ট পাবো? না আমার সেইগুলো এস এর মধ্যে তো নেই, সো পাবো না। হ্যাঁ, ওটাই কথা বলছি, এস এর মধ্যে না থাকলে পাবো না, ওটাই বলছি। তার ন্যাচারাল হুম নাম্বারের হুম মধ্যে যেহেতু নেই, মানে এস এর মধ্যে যেহেতু নেই, তাহলে ওয়ান ছাড়া আমি আর কোনো এলিমেন্ট পাচ্ছি না, তাহলে ওয়ানটা লিমিট পয়েন্ট হবে না। এটা বুঝতে পারলি? সিমিলার কথাটা আচ্ছা টু ঠিক এর আছে। ক্ষেত্রেও প্রযোজ্য তো, যে টু এর যদি আমি একটা নেইবারহুড নিই, তাহলে টু ছাড়া অন্য কোনো এলিমেন্ট পাবো না সেটের মধ্যে থেকে, তাহলে টুটাও এর লিমিট পয়েন্ট না। এরকম করে দেখি যে ন্যাচারাল নাম্বারের সমস্ত এলিমেন্টের কথা, যে কথাই বলতে পারবো যে সমস্ত এলিমেন্টই লিমিট পয়েন্ট না। তার মানে এন এর লিমিট পয়েন্ট কত? লিমিট পয়েন্ট অফ এন, ন্যাচারাল নাম্বারের লিমিট পয়েন্ট কত হচ্ছে? 5, মানে কেউ না লিমিট পয়েন্ট।
এটুকু স্পষ্ট বুঝতে পারছিস? মানে লিমিট পয়েন্টের কনসেপ্ট এটাই যে যে সেটটা বা যে ডোমেইনটা তোকে দেওয়া থাকবে, ওই সেট বা ওই ডোমেইনের মধ্যে যে এলিমেন্টটাকে লিমিট পয়েন্ট বলবো, ওই এলিমেন্টের আশেপাশে ইনফাইনাইট এলিমেন্ট থাকতে হবে, এরকম ব্যাপার। কিন্তু দেখ ওয়ানের আশেপাশে ইনফাইনাইট এলিমেন্ট নাই, অনেকগুলো গ্যাপ আছে। ন্যাচারাল নাম্বারটা আমরা জানি, ন্যাচারাল নাম্বারের সেটে অনেক বড় বড় গ্যাপ থাকে, বড় বড় গ্যাপ থাকে। কোন সেট? সব সেটেই গ্যাপ থাকে, ন্যাচারাল নাম্বারে গ্যাপ থাকে, ইন্টিজারে গ্যাপ থাকে, রেশনালে গ্যাপ থাকে, ইরেশনালে গ্যাপ থাকে। শুধু গ্যাপ থাকে না রিয়েল নাম্বারে, এটা তো আমরা জানি। সবকিছুতেই গ্যাপ থাকে ছোট ছোট করে। তো ওই জন্য সবকিছুর ক্ষেত্রে কি না এ পাওয়া যাবে না লিমিট পয়েন্ট, কিন্তু এর ক্ষেত্রে পাওয়া যাবে কি জানো, রেশনালের ক্ষেত্রে, রিয়েল ইরেশনালের নাম্বার। ক্ষেত্রে, এগুলোর ক্ষেত্রে পাওয়া যাবে, আর রিয়েল নাম্বারের ক্ষেত্রেও পাওয়া যাবে। কারণ রিয়েল নাম্বারের পুরো লাইনটাকে কভার করে রেখেছে, তো যে কোনো প্রত্যেকটা পয়েন্টই রিয়েল নাম্বারের কি হয়ে যাবে, লিমিট পয়েন্ট হয়ে যাবে। এটা স্পষ্ট বুঝতে পারছিস? মানে লিমিট পয়েন্টের মেন কনসেপ্ট হলো যে ওই পয়েন্ট, মানে কোনো একটা এ পয়েন্টকে লিমিট পয়েন্ট তখনই বলবো যদি ওর আশেপাশে ইনফাইনাইট এলিমেন্ট থাকে, এরকম ব্যাপার। মানে কোনো রকমের গ্যাপ না থাকে। যত বড়ই না আমি এ নিই, ডেল্টাটা নিই, আর যত বড়ই ডেল্টা নেইবারহুডটা নিই, তার ভেতরে যেন ইনফাইনাইট এলিমেন্ট থাকে। যদি এরকম থাকে তাহলে এটাকে আমরা লিমিট পয়েন্ট বলবো। এটুকু স্পষ্ট বুঝতে পেরেছিস? এবার আমি ঢুকছি লিমিটে, ঢুকে যাচ্ছি, মানে শুরু করছি লিমিটটা। এটা এই ব্যাপারটা ডেফিনেশনটা আমি বোঝাচ্ছি, তার আগে কিছু জিনিস গ্রাফিক্যালি বোঝাই যে লিমিটটার। এই এই জিনিসটাকে বোঝাবো আমরা, ফর্মাল ডেফিনেশনটাকে অ্যাজ গ্রাফ ইউজ করবো, গ্রাফটা নিয়ে। এক মিনিট দাঁড়া, কি ব্যাপার হলো? পুরো স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, ওকে। সেটা আমি গ্রাফিক্যালি বোঝাচ্ছি। মানে একটা ফাংশন, এটা হচ্ছে এফ অফ এক্স। আমরা অ্যাকচুয়ালি দেখবো এটা লিমিট এক্স টেন্ডস টু এক্স নট এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এল। এই কনসেপ্টটাকে আমরা গ্রাফে আমরা প্লট করব, এই কনসেপ্টটাকে আমি কিন্তু রিয়েল অ্যানালিসিস যেহেতু পড়ছি না, রিয়েল অ্যানালিসিস যদি ভিজুয়ালাইজ না করি না, মানে গ্রাফের সাহায্যে, তাহলে রিয়েল অ্যানালিসিস পড়ে লাভ নাই। মানে অ্যাকচুয়ালি ফিল হতে হবে ব্যাপারটাকে, যে এই ব্যাপারটা যেন আমরা গ্রাফের সাহায্যে দেখতে পারি, রিয়েল লাইফে প্রয়োগ করতে পারি, সেটাই আমরা চেক করব। তাহলে ডেফিনেশন গুলো বুঝতে সুবিধা হবে, থিওরাম গুলো প্রমাণ করতে সুবিধা হবে, এক্ষুনি দেখবি দেখ সব বুঝতে সুবিধা হবে। তাহলে দেখ, এই যে এখানে এক্স নটটা আছে, এই সম্বন্ধে আমাকে বলতে হবে প্রথমে যে এক্স নটটা কি। এক্স নটটা হলো এমন একটা পয়েন্ট, যে পয়েন্টটা ডোমেনে থাকবে বা থাকবে না। আগে বল, ডোমেন সম্বন্ধে ধারণা আছে তো তোদের দুজনের? আচ্ছা, ডোমেন রেঞ্জ, হ্যাঁ জানি, জানা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ডোমেন মানে হচ্ছে ফাংশনের যে এই যে এক্সটা ইনপুটটা হচ্ছে ডোমেন, আর আউটপুটটা হচ্ছে কোডোমেন বা রেঞ্জ, যেটা বলতে পারিস। মানে আমি লেন্থ মানে বড় করে বলছি না ব্যাপারটা, জাস্ট ইনপুটটাকে মনে কর, মানে এক্সটাকে মনে কর ডোমেন। তাহলে এখানে ডোমেন বলতে কি বোঝাচ্ছে? এক্স অ্যাক্সিসটা, এগুলো এর মানের জন্য এখানে একটা গ্রাফ পাচ্ছি, পয়েন্ট পাচ্ছি এখানে কোনো একটা পয়েন্টের জন্য। সিমিলারলি এখানে কোনো একটা পয়েন্টের জন্য এখানে গ্রাফ পাচ্ছি, এরকম করে তো গ্রাফটা প্লট করেছি, ফাংশনটার গ্রাফটা। তার মানে এক্স অ্যাক্সিসের উপর যে সমস্ত এক্স আছে সেই সমস্ত এক্স গুলো হচ্ছে ডোমেইন। তো এক্স নটটা কত? তাহলে এক্স নটটা কি? এক্স নটটা অ্যাকচুয়ালি রেঞ্জ। এখানে লিমিট পয়েন্ট। কারণ লিমিট পয়েন্টের কনসেপ্টটা কি জানতাম, যে লিমিট পয়েন্টের কনসেপ্টটা হলো যে কোনো একটা পয়েন্টকে লিমিট পয়েন্ট তখনই বলবো যদি ওই পয়েন্টটা বাদে অন্য পয়েন্ট থাকে, ইনফাইনাইট এলিমেন্ট থাকে। তার মানে কি, আমরা একটু আগে যে একটা এক্সাম্পল নিয়েছিলাম, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু কত, এক্স স্কোয়ার মাইনাস ফোর বাই এক্স মাইনাস টু। এটা আমি এক্স ইজ ইকুয়াল টু টু তে ভ্যালু পাচ্ছিলাম না, একটু বল হ্যাঁ না বল, পাচ্ছিলাম কি না। পাচ্ছিলাম না? হ্যাঁ। আর না। যেহেতু পাচ্ছিলাম না এক্স ইজ ইকুয়াল টু টু পয়েন্টে, তার মানে টু পয়েন্টটা তাহলে ডোমেনের এক্স মধ্যে পয়েন্ট। নাই অ্যাকচুয়ালি। এটা কি ডোমেনের মধ্যে আছে? মানে এক্স, এক্স কে আমি নাই। টু নিতে পারবো না, তাহলেই ফাংশনটা ডিফাইন্ড হবে। যদি টু নিয়ে নিই তাহলে ডিফাইন হবে না। তো যেহেতু এক্সটা টু পয়েন্টের না, কিন্তু বাকি সবাই আছে, কিন্তু বাকি সবার জন্য ডিফাইন হবে, মানে টু এর আমি আশেপাশে যত পয়েন্ট নিই সবার জন্য ফাংশনটা ডিফাইন। তাহলে টুটা লিমিট পয়েন্ট হচ্ছে কি হচ্ছে না বল?
মানে 2 এর আমি নেইবারহুড যদি নিই, আচ্ছা আচ্ছা। তো ওই জন্য বলবো যে যখন এরকম x টেন্স টু 2 থাকবে তাহলে এই 2টাকে বলা হবে লিমিট পয়েন্ট। তাহলে এক্ষেত্রে x নটটাকে লিমিট পয়েন্ট বলবো। স্পষ্ট বুঝতে পারছিস? তো আমাদের ঠিক কাজ আছে। হচ্ছে x নটে ফাংশনটার ভ্যালু বের করা। এক কাজ করি, এক্স নটের দুদিকে, যেহেতু এক্স নটটা লিমিট পয়েন্ট, তাহলে এক্স নটের দুই দিকে আমি একটা নেইবারহুড নিতে পারি। নিলাম, একটা হচ্ছে এক্স নট মাইনাস ডেল্টা, ও সরি উপরে হবে না নিচে হবে, এক্স নট মাইনাস ডেল্টা, আর একটা হলো এক্স নট প্লাস ডেল্টা। না বুঝতে পারলে বলবি। ওকে, এবার আমি একটা কাজ করি, ও এক্স নটে কোনো একটা ফাংশনটার ভ্যালু পাবো এরকম একটা জায়গাতে, তাহলে এইদিকে একটা পাবো। খেয়াল কর ব্যাপারটা। সিমিলারলি এক্স নটের বাম দিকে যদি কোনো একটা পয়েন্ট নিই তাহলে সেখানেও একটা ভ্যালু পাবো। আর এইভাবে এখানে একটা, মানে আমি অ্যাকচুয়ালি গ্রাফটাকে চেক করছি পুরো লিমিট দেখার জন্য। আরো যদি বাম দিকে আসছি এক্স নটের, তাহলে এই সমস্ত জায়গাতে আসলাম ধরে নে, তার জন্য আবার একটা এ পাবো এরকম। আবার যদি আসি তাহলে এইভাবে এরকম পাবো। আচ্ছা, ডিস্টেন্স গুলো সেম হতে হবে এমন কোনো কথা নেই, ব্যাপার নেই তো? কারণ ডোমেন আর কোডোমেন তো আলাদা হতেই পারে না? হ্যাঁ অবশ্যই ডিস্টেন্স সেম হতে হবে এরকম কোনো হ্যাঁ ব্যাপার হ্যাঁ। নেই। হ্যাঁ। হুম হুম, ঠিক হুম। আছে। হুম। এবার সিমিলারলি যদি ডান দিকে আমরা পয়েন্টগুলোকে প্লট করি তাহলে এরকম হবে। আমি এগুলো কেন করছি সব বুঝতে পারবি। যাক, আর চেক করছি না আমি। তাহলে এক্স নট পয়েন্টের জন্য, যেটা হোয়াইট কালারে আমি লিখেছি এক্স নটটাকে, সেটা এক্স নট পয়েন্টের জন্য একটা কোনো মান পাবো ফাংশনটার। মানে এখানে যদি আমি এফ অফ এক্স, ওয়েট, এটা ডটেড লাইনটাকে সরাই, হ্যাঁ, ওয়াই ইকুয়াল টু ফাংশনটা আছে এফ অফ এক্স, তাহলে এক্স এর মান যদি আমি এক্স নট নিই তাহলে ওয়াই এর মানটা পাবো এফ অফ এক্স নট, তাই তো? তার মানে আমি এক্স নটের জন্য এখানে একটা মান পাচ্ছি, সেটা হচ্ছে এফ অফ এক্স নট। এটাকে আমি এল দিয়ে ডিনোট করছি, প্রবলেম নাই, আমি এল দিয়ে ডিনোট করলাম জাস্ট। এবার এক্স নট মাইনাস ডেল্টাতে যদি আমি চেক করি, এখানে যদি চেক করি তাহলে এখানেও একটা ভ্যালু পাবো, সেটা কত হবে এফ অফ এক্স নট মাইনাস ডেল্টা। আর এক্স নট প্লাস ডেল্টাতে যদি চেক করি এই সমস্ত জায়গাতে, তাহলে সেখানেও একটা ভ্যালু পাবো আমরা এফ অফ এক্স নট প্লাস ডেল্টাতে, সেটা পাবো এফ অফ এক্স নট প্লাস ডেল্টা। এটুকু বুঝতে পারছি আশা করি। এবার আমাদের লিমিটের কনসেপ্ট কি জানতাম, যে লেফট হ্যান্ড, ক্লাস 12 এর কথা বলছি, আমরা লিমিটে জানতাম ক্লাস 12 এ যে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট যদি ইকুয়াল হয়ে যায় তাহলে লিমিট এক্সিস্ট করে। আর আমরা তাই করছি যে এরকম একটা লিমিট এক্সিস্ট করে সেটা ধরে নিয়েছি, নিয়ে আমরা দেখছি যে এটাকে কিভাবে একটা জেনারেল ওয়াইজ করা যায়, মানে খুব সহজে, মানে ম্যাথমেটিক্স দিয়ে এটাকে কিভাবে রিপ্রেজেন্ট করব, অ্যাকচুয়ালি থিওরমের মতো করে কি করে রিপ্রেজেন্ট করব সেটা চেক করছি আমরা, একটা ডেফিনেশনের মাধ্যমে আমরা চেক করার জন্য এত কিছু করছি। তাহলে দেখ, আমি কি করছি, এক্স নটে আমি চেক করার চেষ্টা করছি, তো আমি যদি লেফট থেকে এক্স নটের দিকে আমি এগোচ্ছি, মানে এখানে আমি চেক করলাম ভ্যালু, তাহলে এখানে ফাংশনটার ভ্যালু এখানে আসলো, দেখতে পাচ্ছিস? আবার যখন বুঝতে এখানে পেরেছি, হ্যাঁ। ফাংশনটার ভ্যালু চেক করছি তখন কি এখানে আসছে। তুই তুই খেয়াল কর, যখন আমি আস্তে আস্তে এগোতে এগোতে এক্স নটের দিকে যাচ্ছি, এখানে এক্স নট, সরি এখানে এক্স নটটা আছে, যখন আমি এক্স নটের দিকে যাচ্ছি তখন দেখ এই বাম দিক নিচ থেকে আস্তে 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 এল এর দিকে যাচ্ছি, খেয়াল করতে পারছিস? হুম আবার হুম যখন ডান দিক থেকে আস্তে আস্তে এক্স নটের দিকে আসছি তখন ফাংশনের ভ্যালুটা ওপর থেকে আস্তে আস্তে আবার এল এর দিকেই আসছে। এই কথাটা বুঝতে পারলি কি পারলি না? তখন আমরা বলতে পারছি যে এফ অফ এক্স ফাংশনটার লিমিট এল, এক্স নটে, মানে এক্স নটে অ্যাকচুয়ালি ভ্যালুটা দিয়ে দিচ্ছে এল। কখন বলতে পারছি না, যখন আমি দেখছি লেফট হ্যান্ড থেকে যখন এক্স নটের দিকে যাচ্ছি তখনও দেখছি এল এর দিকে যাচ্ছে ফাংশনটা, আবার যখন রাইট হ্যান্ড থেকে এক্স নটের দিকে আসছি তখনও দেখছি এখানে এল এর দিকে আসছে লিমিটটা। ওই জন্য পুরো ফাংশনটার লিমিট মানে এক্স, যখন এক্সটা এক্স নটের দিকে যাচ্ছে তখন দেখতে পাচ্ছি এফ অফ এক্সটা কার দিকে যাচ্ছে, এল এর দিকে যাচ্ছে, তার মানে এফ অফ এক্স এর লিমিট এল হয়ে যাচ্ছে। এইভাবে তো আমরা গ্রাফিক্যালি দেখলাম। দেখ এটা বুঝতে অসুবিধা হয়েছে কি হয়নি? না, ঠিক আছে। ঠিক আছে, এবার এটাকে আমি ফর্মাল ডেফিনেশনে কনভার্ট করছি, মানে ডেফিনেশনে কনভার্ট করছি এই কথাটাকে। হুম। তাহলে এই যে নিচের ব্যাপারটা আছে এই কথাটাকে লিখতে পারি কি পারি না, লেস দেন ডেল্টা, এই যে নেইবারহুডটাকে এইরকম ভাবে লেখা যায় কি যায় না? না গেলে আমাকে বল, বুঝতে না পারলে। আমি ভেঙে বলছি ব্যাপারটা, দেখ বোঝাচ্ছি।
এই নেইবারহুডটাকে এরকম লেখা যায় এক্স নট মাইনাস ডেল্টা লেস দেন এক্স নট লেস দেন এক্স নট প্লাস ডেল্টা। ইয়েস অর নো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লিখতে পারি। লিখতে পারি। হ্যাঁ আচ্ছা, এখানে যতগুলো এক্স আছে তার ক্ষেত্রেও তো এটা যদি এখানকার শুধু ভেতরের এক্স গুলো আমি যদি এই এক্স নটটাকে সরিয়ে দিই, এই এক্স নট, ওয়েট ওয়েট, এক্স নটটাকে যদি সরিয়ে দিই তাহলেও তো ব্যাপারটা ভ্যালিড না? এখানকার যত এক্স আছে সেগুলো তো এক্স নট মাইনাস ডেল্টা থেকে বড় আর এক্স নট প্লাস ডেল্টা থেকে ছোটই, তাই না? এখানকার গুলো এক্স গুলো এর ভেতরে নেইবারহুডের ভেতরে এক্স গুলো সমস্ত এক্স এর ক্ষেত্রে এই পয়েন্ট নিই, তাও দেখছি যে এটা এক্স নট মাইনাস ডেল্টা থেকে বড় আর এক্স নট প্লাস ডেল্টা থেকে ছোট, ওই কথাটাকেই লিখলাম। ছোট। হুম, এবার আমি কি কিন্তু করলাম? তখন আমাকে আবার লিখতে হবে যে এখানে নেবারহুড এক্স এর কথা হচ্ছে, হ্যাঁ, ফর কারণ তা ওয়াল না হলে এক্স বিলংস টু হ্যাঁ হ্যাঁ এক্স নট এটা মাইনাস ডেল্টা নেবারহুড। আর এক্স নট প্লাস ডেল্টা। কারণ আমরা কি না, আমরা এটা কেন বলছি, এই সমস্ত এক্স এরই কথা কেন বলছি, কারণ আমার চেক করতে হচ্ছে এক্স নট পয়েন্টের লিমিটটা কিন্তু। আর এক্স নট পয়েন্টের লিমিট চেক করার জন্য আমি পুরো ডোমেনটাকে চেক করতে যাব না, আমি জাস্ট এক্স নটের নেইবারহুডটা চেক করতে যাব। নেইবারহুডের বিহেভিয়ার দেখে বলে দেবো আমি যে এক্স নটের বিহেভিয়ার, মানে আমি যদি তোদের কারো বিহেভিয়ার চেক করতে চাই তাহলে আমি আমি পুরো ওয়ার্ল্ডের বিহেভিয়ার চেক করবো নাকি? না শুধু তোদের আশেপাশের বন্ধু জোনটা ফ্রেন্ড জোনটাকে চেক করলে আমি বুঝতে পারবো না যে তোদের বিহেভিয়ারটা হ্যাঁ এরকম একটু হতে পারে? ওই জন্য এরকম ব্যাপার যে এক্স নটের বিহেভিয়ার চেক করার জন্য আমি জাস্ট ওর আশেপাশের বিহেভিয়ার গুলো চেক করছি, ওই জন্য এই সমস্ত ওর মানে নেইবারহুডের এগুলো এক্স গুলো নিয়ে চেক করব, অন্য এক্স নিয়ে আমরা চেক করব না। আশা করি বুঝতে পেরেছিস ব্যাপারটা, ওই জন্য এখানে লিখে দিতে হবে অবশ্যই যে ফর ওয়াল এক্স বিলংস টু মানে নেইবারহুডের ভেতরে থাকবে। এবার এটা বুঝতে পেরেছিস? এবার হ্যাঁ এখান থেকে সেটাই লিখে হুম দেওয়ার কথা বলছিলাম। হুম এবার এটা হুম এইভাবে লেখা যায় মাইনাস ডেল্টা লেস দেন এক্স মাইনাস এক্স নট, এক্স নট দেখ, সরি প্লাস ডেল্টা, হুম মানে হুম কিছু একদম করলাম। শুভম বুঝতে একদম পারছিস? একদম। হ্যাঁ তুই বুঝতে পারলি শুভম? হুম 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 মানে হুম, আমি ঠিক কিছু আছে। করলাম না, এক্স নটটাকে এই এক্স নটটাকে এখানে নিয়ে গেলাম আর এই এক্স নটটাকে এখানে নিয়ে আসলাম, তাহলে বিয়োগ করলাম আর কিছুই না। তাহলে এটা মানে, ঠিক আছে। এটা মানে তো এটা মডুলাস এক্স মাইনাস এক্স নট লেস দেন ডেল্টা। মডটা ভাঙলে একবার প্লাস মাইনাস আসবে, তো মাইনাসটা বাম দিকে হয় প্লাসটা ডান দিকে হয়, বুঝতে পেরেছিস আশা করি? সেম ঘটনাটা এই ক্ষেত্রে যদি দেখি ডান দিকে, আচ্ছা ডান দিকের ক্ষেত্রেও দেখ একটা কথা আসছে যে এর আর এর মধ্যেই থাকছে সবসময় মানটা, তাহলে এর মানটা আমি বলছি যে এল প্লাস এপসাইলন আর এর মানটা বলছি এল মাইনাস এপসাইলন, মানে এল এর আমি একটা নেইবারহুড নিলাম, যেহেতু দেখছি যে নিচের নেইবারহুড ডিপেন্ড করে উপরেও এইটুকুর মধ্যেই মানটা আসছে, তার মানে আমি এল এর নেইবারহুড যদি বলি এইটুকু, তাহলে ভুল হবে না, কথাটা ভুল হবে কি? তাহলে এইটুকু বুঝতে পারছি যে না। এখানে এলটা এর নেইবারহুডের মধ্যেই আছে, মানে এখানকার মধ্যে যত এফ অফ এক্স গুলো আছে ফাংশন গুলো আছে সেটা এল মাইনাস এপসাইলন আর এল প্লাস এপসাইলনের মধ্যেই আছে, মানে এরকম এল মাইনাস এপসাইলন লেস দেন এল প্লাস এফ, ও সরি, লেস দেন লেস দেন না। হ্যাঁ এফ ঠিক, অফ এল এক্স লেস দেন এল লেস দেন প্লাস এপসাইলন, দেখ বুঝতে এল পারলি প্লাস কিনা? অ্যাকচুয়ালি এপসাইলন। এল লিখতাম হুম কিন্তু এল মানে তো এফ অফ এক্স নট, মানে কোনো ফাংশনকে বোঝাচ্ছি হুম। এখানে ওয়াই অ্যাক্সিসে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স হয়, তার জন্য এটা এফ অফ এক্স লিখলাম। বল কারো মানে অসুবিধা হলো? আচ্ছা শুভম একজন, আরেকজনের নাম কি রে? সৌগত। সৌগত। সৌগত, বুঝতে পারলি এই ব্যাপারটা এখানে যেটা করলাম? হুম 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 হুম। তাহলে এখান থেকে আমি আবার এই কথাটা লিখতে পারি কি এফ অফ এক্স মাইনাস এল ওই লেস সেম দেন এফ, জিনিস অ্যাপ্লাই হবে তো, হ্যাঁ। সেম জিনিস দেখ শুভম, তুই বুঝতে পেরেছিস মানে সেম উপরেরটা আর হ্যাঁ নিচেরটা। হ্যাঁ হ্যাঁ। তার মানে দেখ আমরা যখন এক্স নটের, আমি অন্য কালার নিয়ে ইউজ করি, আমরা যখন এক্স নটের নেইবারহুডের সাহায্যে বিহেভিয়ারটা চেক করছি তখন এখানে এই রেজাল্টটা আসছে, এই দুটো ঘটনা ঘটছে তখনই কিন্তু ফাংশনটা কি হচ্ছে, কনভার্জেন্ট হচ্ছে, মানে লিমিটটা এল হচ্ছে। তাহলে এই কথাটা যদি বুঝতে পারিস তাহলে দেখ ডেফিনেশনটা আমার মনে হয় বুঝতে অসুবিধা হবে না। দেখ একটা ডোমেইন নিয়েছি রিয়েল নাম্বার থেকে, এক্স নট আছে একটা লিমিট পয়েন্ট, ওকে, হুম আর হুম এফ অফ হুম এক্সটা ডিফাইন্ড আছে কি, এটা এটা মাইনাস হবে ডি মাইনাস এক্স নট, এটা হবে টু, মানে ডোমেনটার মধ্যে অবশ্যই এক্স নটটা নাই, ওটাই কথা একটু আগে যেটা গ্রাফে বললাম যে এক্স নাও থাকতে পারে, হুম। যেহেতু লিমিট পয়েন্ট বলছি এক্স নটটা তো ডোমেনের মধ্যে নাই। টেন্স টু উই সে দ্যাট লিমিট অফ এফ অফ এক্স এক্সিস্ট অ্যাট, এটা এক্স নট হবে সরি, এটা এক্স নট নয় নিচে হবে, অ্যাট দ্য পয়েন্ট এক্স নট, মানে এইটা এই ঘটনাটা ঘটবে কখন ঘটবে, নাম্বার ওয়ান যদি এটা লেস দেন ডেল্টা হয় আর এটা যদি লেস দেন এপসাইলন হয়।
দেখ বুঝতে পেরেছিস কি পারিস না, যেটা আমি এর আগে গ্রাফে ঠিক আছে। দেখালাম যে নিচেরটা হলে উপরেরটা হচ্ছে, মানে এক্স মাইনাস এক্স নট লেস দেন ডেল্টা হলে এফ অফ এক্স মাইনাস এলটা লেস দেন এপসাইলন হচ্ছে। এখানে দেখ তাই হয়েছে। দাদা তো এখানে দাঁড়া, একবার ওটা পড়ে নেই পর থেকে লেখাটা। আমি এখানে একটু শর্ট করে লিখছি, হ্যাঁ তাহলে বুঝতে পারবি। বলছি আমি যে লিমিট এক্স টেন্স টু এক্স নট এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এল হবে, মানে এফ অফ এক্স এর লিমিটটা এল হবে ইফ, কখন হবে, যদি এরকম হয় এফ অফ এক্স মাইনাস এল লেস দেন এপসাইলন। আচ্ছা, এপসাইলনটা, এখানে অনলি পজিটিভ নাম্বার নেই কেন করছে? কারণ ই এপসাইলন আর ডেল নেবে। হ্যাঁ একটা এটাও কথা তো বলতে আমি মানে ভুলেছি, দুইয়ের থেকে বড়। এপসাইলন আর ডেল্টা সবসময় পজিটিভ হতে হবে। কেন পজিটিভ হবে তোকে বোঝাই। এখানে যদি ডেল্টাটাকে নেগেটিভ নিয়ে নিই কথার কথা, তাহলে এক্স নট মাইনাস ডেল্টাটা বাম দিকে আসবে কোনোদিনও? সাপোজ ডেল্টাটা ইজ ইকুয়াল টু না মাইনাস না, ওয়ান, ওটা উল্টো দিকে চলে যাবে, মানে তাহলে পুরো সিস্টেমটা তাহলে ঘুরে সিস্টেমটা যাবে তো ঘুরে যাবে তোদের। ব্যাপারটা না। শুভম হ্যাঁ বুঝতে হ্যাঁ পারছিস হ্যাঁ। কেন ডেল্টাটা মাইনাস নিচ্ছি না, সবসময় পজিটিভ নিব? কারণ হচ্ছে যদি আমি নেগেটিভ বাই চান্স ডেল্টাটা নিয়ে নিই, তাহলে কিন্তু এই ঘটনাটা এখানে চলে আসবে আর এই ঘটনাটা এখানে চলে আসবে। খেয়াল কর, মানে ডেল্টা যদি মাইনাস ওয়ানই নিই, তাহলে এক্স মাইনাস অফ মাইনাস ওয়ান হয়ে যাবে কত, এক্স প্লাস ওয়ান। আর যদি লিখি এক্স মাইনাস সরি প্লাস অফ মাইনাস ওয়ান, তখন হয়ে যাবে এক্স মাইনাস ওয়ান। আর আমরা জানি এক্স মাইনাস ওয়ানটা বাম দিকে হবে আর এক্স প্লাস ওয়ানটা ডান দিকে হবে, ব্যাপারটা ঘুরে যাচ্ছে, যেটা একদম ঠিক না। ওই জন্য আমরা সবসময় পজিটিভ নিয়েই করব, যেরকম ডেল্টাটা পজিটিভ নেব ওই রকম এপসাইলনটাও পজিটিভ নেব। ওই জন্য এখানে লেখা আছে এপসাইলন গ্রেটার দেন জিরো আর ডেল্টা গ্রেটার দেন জিরো, দেয়ার এক্সিস্ট আর ডেল্টা গ্রেটার দেন জিরো। আমি বলছি কারণটা। তার মানে কি, এটা লেস দেন এপসাইলন তখনই হবে, এটাকে লিখছি হবে হোয়েন এভার মডুলাস এক্স মাইনাস এক্স নটটা লেস দেন ডেল্টা হবে। এই কথাটাই জাস্ট আমাকে চেক করতে হবে, ম্যাথ ম্যাথ যখন আচ্ছা, করব এফ তখন। এক্স মাইনাস ওটা কি লিখে এল? এল, হ্যাঁ লিমিটটাকে, এই যে এখানে হ্যাঁ, যেটা ওকে লিমিট ওকে আছে ওকে ওকে ওকে। ওটা লেস দেন এপসাইলন তখনই হবে যদি এক্স মাইনাস এক্স নটটা লেস দেন ডেল্টা, মানে এই যে এখানে যে এক্স নটটা আছে এক্স থেকে এক্স নট বাদ, ওটা যাতে লেস দেন ডেল্টা হয়। সবাই কিন্তু একটা ক্ষুদ্র সংখ্যা, সবাই পজিটিভ সংখ্যা। এরকম যদি কেস আমরা এখন করতে পারি, জেনারেট করতে পারি, তাহলেই বলতে পারবো যে হ্যাঁ লিমিটটা এত। তো যখনই আমরা এখন আমাদের যখন অঙ্ক দেবে যে এফ অফ এক্স এর লিমিট এল প্রমাণ করতে, তখন আমরা এবার চেক করব এর মাধ্যমে, এই প্রপার্টির মাধ্যমে। বুঝতে পারলি কিনা? আর আমরা যত থিওরম করব না, সব এটা প্রপার্টির মাধ্যমে। এটাকে বলা হয় ফর্মাল ডেফিনেশন, মানে লিমিটের অ্যাকচুয়াল গ্রাফিক্যালি ডেফিনেশন যেটা দিলাম ওটাকেই জাস্ট ফর্মাল ডেফিনেশনে ভরা আছে। আমি তো আশা করে দেখালাম। এটা তোদের তোরা কোন স্যারের কাছে পড়িস? সেলিম বলে। সেলিম স্যার। তো তুইও সেলিম স্যারের কাছে পড়িস কি না, স্বাগত? আমি সমীর স্যারের কাছে পড়ি। সমীর কি মন্ডল? দাঁড়ান, টাইটেল নাম চেক করতে ভুলে গেছি। অনলাইন, অনলাইনে তো। হ্যাঁ হ্যাঁ, অনলাইনে এই একাডেমি একটা আছে না। হিরণময় সমীর বলতে আমার মনে হচ্ছে কি বলতো, ওই ভূতনি সেটা নাই তোদের বাড়ির ওখানকার, ওটাই আছে মনে হয়। ওটাই না আমি না ওই না না। সমীর ওই চন্দ্র মন্ডল। আচার্য জগদীশ চন্দ্র বোস কলেজের প্রফেসর উনি। ও আচ্ছা আচ্ছা, বুঝলাম, তাহলে অন্য কেউ আছে। আচ্ছা, তো যাই হোক, তো এই ব্যাপারটা লিমিট কি ওখানে হয়েছে সমীরের কাছে, সমীর স্যারের কাছে শুরু করেছে কি? হুম, স্বাগত, শুনতে পাচ্ছি হ্যাঁ, না। তোমার ওটাই বললো। কথা। বলছি কি লিমিট কি ওখানে শুরু হয়েছে ওই স্যারের কাছে? আচ্ছা শুভম, তোদের তো শুরু হয়েছে তো, এই ফর্মাল ডেফিনেশনটা করায়নি স্যার? করেছি, ওটা ক্লিয়ার করতে পারিনি আমি। এবার হয়তো ক্লিয়ার হলো ক্লিয়ার হয়ে ব্যাপারটা? গেছে তো। হ্যাঁ, হয়ে গেছে। না হলে বলবি, হ্যাঁ খুলে বলবি, কারণ হ্যাঁ, উনি ভিডিও আপলোড করেছেন, উনি বললো। এক কাজ কর, স্বাগত তুই কেটে জয়েন কর, কারণ এ হচ্ছে এতে অসুবিধা হচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি আমার এখনো দেখা হয়নি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এই ব্যাপারটা বুঝতে পারলে আশা করি যে ফর্মাল ডেফিনেশন লিমিটের কি করে আমাদের লিমিটটা হচ্ছে। এবার এর সাহায্যে আমরা ম্যাথ করব, আর এর সাহায্যে আমরা অনেকগুলো ম্যাথ করব, কারণ ম্যাথ
তোদের আছে কম, ম্যাথ খুব কম আছে, কিন্তু এর করার কারণ হলো যখন আমরা থিওরাম করব কি না, তখন থিওরামে এটাই সবসময় ইউজ করব। তো আমরা ওই জন্য আগে ম্যাথ করব এর সাহায্যে। এক্সাম্পল গুলো দেখ। নাম্বার 1 এক্সাম্পল, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু কে। এক্সাম্পল করছি, হ্যাঁ। হ্যালো, আমি অ্যাকচুয়ালি হ্যাঁ ঠিক আছে। ছিল বলে একবার লেফট হয়ে জয়েন হলাম। ঠিক আছে। এটা আমাকে একটা এক্সাম্পল করি এই ফর্মাল ডেফিনেশনের মাধ্যমে। আমি অন্য এক্সাম্পল নিচ্ছি। এক্সাম্পল 1, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স, প্রুভ দ্যাট লিমিট এক্স টেন্ডস টু 2, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 2। দেখ বুঝতে পারলি কি পারলি না? এটা তো নর্মালি হচ্ছে আমরা যদি জাস্ট ক্লাস 12 এর অঙ্ক দিয়ে করি, লিমিট এক্স টেন্ডস টু 2, এখানে এক্স, এক্স 2 এর জায়গায় এক্স এর জায়গায় 2 বসাচ্ছি, তাহলে হচ্ছে কত 2। নর্মালি তো হয়ে যাচ্ছে, কিন্তু আমরা বলতে চাইছি যে এটা ফর্মাল ডেফিনেশনের মাধ্যমে, মানে এখন যেটা শুরু করলাম শিখলাম ওর মাধ্যমে কি করে আমরা বের করব সেটা আমরা চেক করছি। তাহলে বল, আমরা ফর্মাল ডেফিনেশনটা কি জানি, যে এফ অফ এক্স মাইনাস এল, এল বলতে এখানে কত রে 2, লেস দেন যদি এপসাইলন হয় টু। কখন, হোয়েন এভার মড এক্স মাইনাস 2টা লেস দেন ডেল্টা। মানে এই দুটো কথা যদি প্রমাণ করতে পেরে যাই তাহলেই বলতে পারবো যে এর লিমিটটা 2। এই হচ্ছে কথা, বুঝলি? তো আমি যে কোনো একটা ধরে নিচ্ছি প্রমাণ করার জন্য। লেট, ডান দিকেটা ধরছি, যেহেতু আমি সবসময় যখন গ্রাফটা দেখাচ্ছিলাম, তো গ্রাফের ক্ষেত্রে প্রথমে নিচের ঘটনাটা করছিলাম, নিয়ে উপরের ঘটনাটা আসছিল, ওই জন্য নিচের ঘটনাটাকে ধরে নেবো, মানে এক্স মাইনাস এক্স নট, সরি এখানে এক্স নট না, এখানে কত, এখানে এক্স মাইনাস 2 টু। লেস দেন ডেল্টা, এই কথাটা ধরে নিচ্ছি। ওকে, দেন আমি চেক করব এফ অফ এক্স মাইনাস 2টা কত হচ্ছে, এটা আমি চেক করব। ওকে, তাহলে বল এফ অফ এক্স মানে কত, এফ অফ এক্স মানে এক্স মাইনাস 2, তাহলে বল এক্স মাইনাস 2 মানে এইটার মানে হলো এক্স মাইনাস 2, এটা কত থেকে ডেল্টা, কত থেকে ছোট না ডেল্টা থেকে ছোট, তার মানে কি এটা ডেল্টা থেকে ছোট হয়ে গেল। ছোট। তাহলে এখান থেকে ইমপ্লাইজ করছে এফ অফ এক্স মাইনাস 2টা ডেল্টা থেকে ছোট হয়ে যাচ্ছে। তার মানে কি এটা যখন ডেল্টা থেকে ছোট তখন এটা ডেল্টাও থেকে ছোট, তো এপসাইলনটা মান আমরা ধরবো কারণ ডেল্টার উপর নির্ভরশীল এপসাইলনের মানটা। তাহলে এপসাইলন ইকুয়াল টু কত, ডেল্টা ধরলাম, দেয়ারফর এফ অফ এক্স মাইনাস 2 লেস দেন কত এপসাইলন। তার মানে এরকম পাচ্ছি যে এক্স মাইনাস 2 যদি লেস দেন ডেল্টা ধরি, তাহলে আমরা এখান থেকে এটা ইমপ্লাইজ করাতে পারছি। যেহেতু এটা করাতে পারছি তার মানে কি, দেয়ারফর লিমিট x tends to 2, f of x is equal to 2, অ্যান্সার। আচ্ছা, মানে যখন অঙ্কগুলো করবো এইটুখানি লিখবো? হ্যাঁ, না মানে লিখতে হবে, আমি তো জাস্ট বুঝাচ্ছি লিখতে কি হবে সেটা আচ্ছা বলছি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা লিখতে আচ্ছা, ওকে। লিখতে আচ্ছা ঠিক আছে, আমি লিখতে কি হয় এটা বোঝাচ্ছি ম্যাথটাকে সলভ অ্যাকচুয়ালি ভালো করে লিখে লিখে করাচ্ছি এবার। ফর এভরি, কে আসলো এটা, জুয়েল এখনই করছে, ঢুকা হবে। বুঝতে পারবে না মনে হচ্ছে এখন আর। এরকম করে লিখতে হবে, ফর এভরি এপসাইলন গ্রেটার দেন 0 there exists a delta greater than 0 such that f of x minus 2, এটা চেক করব, এটা এভাবে লেখা যায় x minus 2। বুঝতে পারছি আমি কি করলাম, যেহেতু সিন্স এটা লেস দেন ডেল্টা হবে, কারণ যেহেতু x minus 2টা লেস দেন ডেল্টা, তাহলে এখান থেকে fx minus 2টা লেস দেন কত হচ্ছে ডেল্টা। এবার ডেল্টার মানটাকে এপসাইলন ধরলাম, লেট এপসাইলন ইকুয়াল টু ডেল্টা। তাহলে এফ অফ এক্স মাইনাস 2টা কি হলো, লেস দেন এপসাইলন হলো কখন,
না যখন এক্স মাইনাস টুটা এখানে লিখতে হবে হোয়েন এভার মডুলাস এক্স মাইনাস টুটা লেস দেন ডেল্টা, এই কথাটি লিখতে হবে ছোট্ট করে, এইটুকু লিখলেই জাস্ট নাম্বার পাওয়া যাবে। এইটুকুটা হলো, তাহলে এটাকে এভাবে লিখতে পারি লিমিট এক্স টেন্ডস টু 2 এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 2 প্রুভড। জাস্ট এই লাইনটা অ্যাড করতে হতো ওখানে, আর কিছুই না। তো আশা করি বুঝতে পেরেছিস ব্যাপারটা। যে আসলি জুয়েল না কে আসলি, ও ও লিমিট তোর করা হয়েছে জুয়েল? স্যার হ্যাঁ চলছে স্যার। দাদা বলবি দাদা। তো এগুলো মানে ফর্মাল ডেফিনেশন পড়েছিস তো লিমিটের ওখানে, যার কাছে বুঝেছিস? যাই হোক, দেখে নিবি পরে, আমি এর ভিডিওটা রেকর্ডিং ভিডিওটা থেকে দিয়ে দেবো, ওটা দেখে নিবি, তাহলে বুঝতে পারবি ফর্মাল ডেফিনেশনটা অ্যাকচুয়ালি। এর উপরে আমরা অঙ্ক করছি। হ্যাঁ নাম্বার 2 কোশ্চেন, এফ অফ এক্স ইজ ইকাল টু এক্স স্কোয়ার, দেন প্রুভ দ্যাট লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স ইজ ইকাল টু এ স্কোয়ার। এটা আমরা নর্মালি লিমিটের সাহায্যে প্রমাণ করতে পারবো, কিন্তু আমি বলতে চাইছি যে ফর্মাল ডেফিনেশনের সাহায্যে প্রমাণ করতে। যে আসলি জুয়েল তার জন্য একটা কথা বলে দিই আমি, যে ফর্মাল ডেফিনেশনটা আর কিছুই না, আমরা চেক করব এটা নিচেরটা যেটা আছে সেটা একটু চেক করব এরকম ভাবে, যে এক্স মাইনাস এটা যদি লেস দেন ডেল্টা হয়, দেন এখান থেকে আমাকে বলতে হবে মডুলাস এফ অফ এক্স মাইনাস যেখানে এ স্কোয়ার যেটা আছে ওটা বিয়োগ হবে, এটা লেস দেন এপসাইলন। এই কথাটা দেখাতে পারলেই আমরা বলতে পারবো এই লিমিটটা এ স্কোয়ার। আমার মনে হয় সবাই বুঝতে পারছিস কথাটা, শুভম? হ্যাঁ এটা আমাকে দেখাতে হবে হ্যাঁ আমার। হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ, এটা আমাকে দেখাতে হবে। তো আমি ধরছি লেট এক্স মাইনাস এটা লেস দেন ডেল্টা ফর, লিখে দিচ্ছি ফর ডেল্টা গ্রেটার দেন 0। নাও আমি চেক করব কোনটা না, এফ অফ এক্স মাইনাস কত চেক করবো, এখানে কত দিব বলতো? এ স্কোয়ার দেবো না? এটা আমরা চেক করব জাস্ট। তাহলে এফ অফ এক্সটা কত, এখানে ফাংশনটা দিয়ে দিয়েছে কত না এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা চেক করব। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারকে লেখা যায় এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ। এবার মড ভাঙছি, তাহলে মড ভাঙলে এরকম হয় না, এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ। আমরা দেখ এক্স মাইনাস এ সম্বন্ধে জানি যে এক্স মাইনাস এ ডেল্টা থেকে ছোট, কিন্তু ছোট। এক্স প্লাস এ সম্বন্ধে আমরা জানি না। তাহলে এখান থেকে আমি মানে কি, ডেল্টাটা পুরোটা একটা নেগেটিভ, না মানে ডেল্টাটা পজিটিভ, কিন্তু মানে এক্স মাইনাস এর থেকে যেহেতু ছোট, তার মানে পুরো ফাংশনটাও তো ডেল্টা থেকে ছোটই হয়ে যাচ্ছে না, কারণ ডেল্টা পজিটিভ হচ্ছে। ওটা গ্রাফের সাহায্যে তুই বলতে পারছিস, কিন্তু এটা আমাকে দেখাতে হবে এখান থেকে। অনেক ক্ষেত্রে দেখবো আমরা এটা নাও হতে পারে ভ্যালিড, আমি তোকে দেখাচ্ছি। যেটা হবে না ওটা আমি দেখাবো, একটু পরেই দেখাবো যে কোনটা হবে না কোন ক্ষেত্রে। আগে এই ক্ষেত্রেটা দেখ। প্রথমে বল এক্স মাইনাস আচ্ছা। এটা ডেল্টা থেকে ছোট তো, কিন্তু আমরা এক্স প্লাস হ্যাঁ এটা হ্যাঁ ডেল্টা থেকে ছোট কি ছোট না এটা আমরা জানি না কিন্তু। তাহলে এক্স প্লাস এখান থেকে বল এক্স এর মান ভ্যালুটা কত আসবে, মড এক্স এর ভ্যালুটা কত আসবে? লেস দেন ডেল্টা প্লাস এ, ডেল্টা। আসবে কি আসবে না? আর ডেল্টা প্লাস মড এ। হুম হুম হুম। এটা না বুঝতে পারলে আমাকে বল। ঠিক আছে। বুঝতে পেরেছিস? ওকে, আচ্ছা এটাকে আমি ভাঙছি। মড এক্স প্লাস এ কে যদি এরকম করি, মড এক্স প্লাস মড এ এরকম এতে যদি ভাঙি, তাহলে জানিস কি সামনে লেস দেন হয়ে যায়? না জানলে আমাকে বল, বোঝাচ্ছি, আমি জানি বুঝতে পারলি না ব্যাপারটা। একবার একটু বলে দাও না। হ্যাঁ, দেখ মডুলাস, এখানে আমি লিখছি মডুলাস 2 - 4, অ্যান্সার হুম। কত হয়? -2। 2 হবে। এবার আর যদি টু, আমি হ্যাঁ। দেখি, এবার যদি মড 2 প্লাস
মড 4 করি তাহলে অ্যান্সার কত হবে? 2 + 4 মানে কত? 6 হয়ে যাচ্ছে। তার মানে 6। এখান থেকে হ্যাঁ। এটা বড় হয়ে যাচ্ছে না? তার মানে সবসময় দেখ যে মড 2 - 4 থেকে বড় হয়ে যাচ্ছে কে? মড 2 + মড 4। ইয়েস, সবসময় এটা এটা জাস্ট ছোট একটা এক্সাম্পল, তুই যে হুম কোনো হুম এক্সাম্পল নে এই ঘটনাটা ঘটবে। তার মানে কি এক্স প্লাস এ মডুলাস এক্স প্লাস এ থেকে এটা বড় হয়ে যাচ্ছে, যেহেতু এটা বড় হয়ে যাচ্ছে আর বড় এর সাথে গুণ হচ্ছে, তাহলে এটা ইকুয়াল টু সাইন আর থাকবে না, এটা পুরো ফাংশনটা মানে এই টপিকটা থেকে পুরোটা বড় হয়ে যাবে, এটাই বোঝাতে চাইছি। হুম 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 এবার বুঝতে পেরেছিস আশা আচ্ছা করি। ঠিক আছে। শুভম, বুঝতে পারলি ব্যাপারটা আমি কি বলতে চাইলাম? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, বুঝলাম বুঝলাম। এবার দেখ মড এক্স এর মানটা আমি কত বললাম? ডেল্টা প্লাস মড এ থেকে ছোট, ডেল্টা প্লাস মড এ থেকে ছোট। আর এখানে আবার একটা মড এ আছে অলরেডি, রাখলাম। এক্স মাইনাস এটা কার থেকে, কে থেকে ছোট? ডেল্টা থেকে ছোট, তাই না? তাহলে ইনটু ডেল্টা, হুম। ইনটু ডেল্টা। তাহলে যদি ভালো করে স্পষ্ট করে একটু আর একটু করি লিখি, তাহলে হচ্ছে মড অফ এফ অফ এক্স মাইনাস এ স্কোয়ারটা ছোট হয়ে যাচ্ছে কার থেকে? না ডেল্টা প্লাস মড এ, 2 মড এ ইনটু ডেল্টা। কি বুঝতে পেরেছিস? এটুকু বুঝতে হ্যাঁ পেরেছিস কি পারিসনি? পেরেছিস। আচ্ছা তুই একটা কথা বল, পেয়েছি। তোরা বল একটা কথা, ডেল্টাটা ক্ষুদ্র সংখ্যা, আমি এর আগেও বলেছি, এস অর নো? তো যেহেতু ডেল্টাটা একটা ক্ষুদ্র সংখ্যা, ক্ষুদ্র পজিটিভ সংখ্যা, তাহলে যদি কোনো একটা যদি জিনিস ডেল্টা থেকে ছোট হয়, এক্স মাইনাস এটা যদি এরকম হয় ডেল্টা থেকে ছোট, ইমপ্লাইজ করবে এক্স মাইনাস এটা 1 থেকে ছোট, ইয়েস অর নো? এই কথা না বুঝলে বল। আরেকবার কথাটা বল। আমি বললাম কোনো একটা জিনিস, সাপোজ আমি আমি এক্সাম্পল দিয়ে বলছি, ধরে নে যে একটা ফাংশন আছে এফ অফ এক্স 0.1 থেকে ছোট, তাহলে ওটা 1 থেকে ছোট হবে? হুম, অবশ্যই হবে। 100 বার। কারণ এফ অফ এক্সটা যদি 0.1 থেকে ছোট হয়, তাহলে এফ অফ এক্সটা অবভিয়াসলি 1 থেকে ছোট হবে, কারণ 0.1 থেকে আমার একটা বড় সবসময় হুম, বড় হয়, তো এটা হয় হ্যাঁ তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ডেল্টাটা ওইটাই বলছে, হুম, এটা ক্ষুদ্র সংখ্যা, তাহলে ডেল্টা থেকেও কিন্তু 1 বড়। তাহলে এই ঘটনাটা ঘটবে কি যে কোথায় লিখলাম ঠিক আছে। যে এক্স মাইনাস এটা 1 থেকে ছোট। কারণ কি, কেন আমি করতে চাইছি এটা? তার মানে আমি এখান থেকে এইটুকুটা বলতে পারি, একটু দ্বারা আমি ইরেজ করি ব্যাপারটা, এটাকে ডেল্টা না ইউজ করে এখানে যদি আমি হ্যাঁ এক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, তোমার কথাটা বুঝতে পেরেছি, হ্যাঁ। এখানে যদি আমি এক ইউজ করি তাহলে কি কোনো প্রবলেম হবে? এটা বোঝানোর না, কথা বলছি। বুঝতে পেরেছি। হুম। কোনো প্রবলেম হবে না। শুভম, বুঝতে পারলি? ডেল্টার জায়গায় আমি জাস্ট এক ইউজ হ্যাঁ। করলাম, মানে ডেল্টা ইকুয়াল টু 1 ধরে নিলাম। তখন আমি মড এক্সটা দেখলাম যে আসছে কত, না 1 প্লাস মড এ। এই লাইনটাই সবার বোঝার অসুবিধা হয়, কিন্তু দেখ তোদের যদি অসুবিধা হয় তো বল আমার। ঠিক আছে। এবার অনেক কারো কোশ্চেন হতে পারে ওয়ানও কেন ধরবো, যদি আমি ডেল্টাটা 1 হয়ে যায় তখন তো প্রবলেম করে দিতে পারে। অনেক কেউ এটা কথা বলে যে যদি এখন দেখা গেলো ডেল্টাটা নিজেই 1, তখন কি হবে? তখন তো প্রবলেম হবে না। এখন দেখা গেলো ডেল্টাটা 2, ক্ষুদ্র সংখ্যা বলছি, 2ও হতে পারে, হতেই পারে 2 অবশ্যই, তখন তো 1 থেকে নাও ছোট হতে পারে, যদি এফ অফ এক্সটা 2 আবার থেকে 0.1 0.2 এরকম হতে পারে। এরকম হতে পারে। তো ডেল্টা কি হতে পারে আমি হুম, জানি না, তো আমি 1 না ইউজ করে না, যদি আমি এখানে আলফা ইউজ করি দেন তাও তো ঠিক হবে, মানে ডেল্টা ইউজ করবো না, মানে ডেল্টা হ্যাঁ ছাড়া হ্যাঁ অন্য হ্যাঁ, কিছু, তাও হবে। তো আমি ডেল্টা এক ছাড়া, হ্যাঁ। দিয়ে ইউজ করছি, হ্যাঁ আমি এটা বোঝানোর ক্ষেত্রে বললাম যে আমি এক নাও ইউজ করতে পারি, আলফাও ইউজ করি, বিটাও ইউজ করতে পারি, বাট ডেল্টা ইউজ করবো না, অন্য কিছু ইউজ করবো, ঠিক আছে? তাহলে শুভম তোর এটা বন্ধ করতো। ঠিক আছে, আমি করে 1 প্লাস মাইনাস মডে হলো, তাহলে এবার ডেল্টার জায়গায় আমি কত ইউজ করলাম? এই ডেল্টার ক্ষেত্রে 1 ইউজ করলাম, এখানে কিন্তু 1 ইউজ করলাম। 1 ইউজ করে কি হবে বলতো, ক্যালকুলেশনটা সহজ হবে, তার জন্যই আর করছি, আর কিছুই না। তুই ডেল্টা ইউজ ডেল্টা না অন্য কিছু ইউজ করতে পারিস, আলফা বিটা, এখানে 1 ইউজ করলাম, ওকে। তাহলে হলো কত, 1 প্লাস 2 মড এ ডেল্টা। এবার বল এপসাইলন এমন কি চুজ করব, চুজ এপসাইলন ইকুয়াল টু কত, দেন এফ অফ এক্স মাইনাস এ স্কোয়ারটা লেস দেন এপসাইলন হবে, বল। এবার এটাই সবচেয়ে ভাবার ব্যাপার, প্রত্যেকটা ক্ষেত্রে এপসাইলন কিন্তু চুজ করতে হচ্ছে ডেল্টার মানের সাথে। যেমন ধর এর আগে এপসাইলনটা কত চুজ করেছিলাম, আগের অঙ্কতে দেখতো, আগের অঙ্কতে এপসাইলন চুজ করেছিলাম কত, এপসাইলন ইজ ইকুয়াল টু ডেল্টা,
ডেল্টাটাকে এপসাইলন চুজ করে নিয়েছিলাম, তাই না? কিন্তু যেহেতু এখানে খুব সহজ আসছিল ডেল্টা, তো ডেল্টার জায়গায় এপসাইলন বসালেই তো ব্যাপারটা স্যাটিসফাই হয়ে যাচ্ছে। কিন্তু এখানে ডেল্টার জায়গায় এমন কি বসাবো যে এমন কি বসাবো যে এটা লেস দেন এপসাইলন হবে, বল। তো বল তো ডেল্টার জায়গায় আমি এপসাইলনটাকে এরকম চুজ করতে পারি কিনা। আমি যদি ডেল্টা ইজ ইকুয়াল টু এরকম বসাই, এপসাইলন বাই 1+2 মডে, এটা যদি নিয়ে আমি ডেল্টার জায়গায় এখানে পুট করি, তাহলে কত আসছে অ্যান্সার? এপসাইলন আসছে কি আসছে না? ইয়েস অর নো? হুম। তার মানে ইয়েস ইয়েস। তাহলে এপসাইলনটা ডেল্টার মানটা কত হচ্ছে? অ্যাকচুয়ালি ডেল্টার মান দেখতে গেলে এপসাইলন বাই 1+2 মডে। তার মানে আমি ডেল্টাটাকে এমন ভাবে চুজ করলাম যেন এই ফাংশনটা এপসাইলন থেকে ছোট হয়ে যাচ্ছে। দেখ এইটা বুঝতে পারলি কিনা? তার মানে এখান থেকে এই কথাটা ইমপ্লাইজ করছে তো যে এক্স মাইনাস এটা লেস দেন ডেল্টা, দেন এটা ইমপ্লাইজ করছে এফ অফ এক্স মাইনাস এ স্কোয়ার লেস দেন এপসাইলন, সরি ডেল্টা না, এটা লেস দেন এপসাইলন, যেখানে ডেল্টা ইজ ইকাল টু এপসাইলন বাই 1+2 মডে। দেখ এবার ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা, যে ডেল্টার মানটা এই হতে পারে কারো মনে যে এরকম করে হঠাৎ ডেল্টা কেন ধরলাম, কারণ দেখ কারণ কিছুই না, আমাকে এখানে এপসাইলন আনতে হবে, এটা শুধু এনে দিলে ছাড়বে না, এপসাইলন আনতে হবে। তো এপসাইলনটা এমন কি ডেল্টা নিলে এপসাইলনটা আসবে? তো এপসাইলনের মানের উপর ডেল্টার মানটা নির্ভর করছে, খেয়াল কর। এপসাইলনের মান এমন কি বসাবো, সরি, ডেল্টার মানটা এমন কি বসাবো যেন এটা এপসাইলন থেকে ছোট হয়, তাহলে আমরা এটা বসাবো। আমরা ওভাবে দেখে নেবো যে এমন কিছু বসাবো যে উপরেরটা কেটে যায় আর শুধু এপসাইলন পড়ে থাকে, এভাবে করে আমরা মানটাকে চুজ করব। তো আশা করি মানটা চুজ করা বুঝতে পেরেছিস। প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে কিন্তু মান চুজ করতে হবে। এরকমও কোশ্চেন আসতে পারে যে লিমিটটা যে এল হবে বা এ স্কোয়ার হবে ডেল্টার কোন ভ্যালুর জন্য, তো এই ভ্যালুটা অ্যান্সারটা হবে এটা, যেহেতু এটা হলো। আচ্ছা, তখন এপসাইলনটা কি লিখবো হোয়ার অ্যাজ এপসাইলন বলে? এই এই কন্ডিশনটা লিখে দিলেই কিনা মানে চুজ ডেল্টা ইজ ইকুয়াল টু এত, তখনই এপসাইলনের মানটা হুম। কিন্তু এটা হয়ে গেল, আর কিছু দেখাতে হবে না। এখান থেকে এপসাইলনের মানটা যদি কেউ দেখতে চায় তাহলে ডেল্টার সাথে গুণ করলে তো এপসাইলনের মানটা পেয়ে যাচ্ছি। তাহলে আমি সব কথাই এই সাধারণত ডেল্টা ইজ ইকুয়াল টু এপসাইলন বাই 1+2 মডে এই কথাটার মধ্যে সব কথাই লুকিয়ে আছে, এপসাইলনের মানও লুকিয়ে আছে, আচ্ছা, মানে ডেল্টার মানও তখন আর লুকিয়ে আছে। এপসাইলন বলে হোয়ার অ্যাজ বলে কিছু লিখতে হবে না তো? হোয়ার আমি কোথায় লিখছিলাম, এখানে কি লিখছিলাম? না না, ও আমি জাস্ট এমনি জিজ্ঞাসা হ্যাঁ, করছি না ওরকম না না কোথাও লিখতে হবে? আচ্ছা না আচ্ছা, না, ওকে ওকে। মানে জাস্ট তার মানে এরকম হচ্ছে যে এফ অফ এক্স মাইনাস এ স্কোয়ারটা লেস দেন এপসাইলন হবে, সরি লেস দেন এপসাইলন হবে হোয়েন এভার এক্স মাইনাস এটা লেস দেন ডেল্টা হবে, যেখানে হোয়ার ডেল্টা ইজ ইকুয়াল টু কত? এপসাইলন বাই 1+2 মডে। এটা হচ্ছে দেয়ার ফর লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্রুভড। আমরা এতক্ষণ ছোট ভাবে প্রমাণ করছিলাম, এবার হচ্ছে এই রকম ফর্মাল ডেফিনেশনের মাধ্যমে প্রমাণ করব। আর এটাকে যত আমাদের লিমিটের মধ্যে থিওরম আছে এইরকম ভাবে থিওরম গুলো প্রমাণ করব। এই হচ্ছে আমাদের লিমিটের মেইন ফান্ডামেন্টাল। আজকে জাস্ট এই হলো ইন্ট্রোডাকশনের টপিকটা, ব্যাপারটা হলো। তাহলে এর উপর আমি কিছু অঙ্ক করতে দেবো, বাড়িতে করবি, আমি দিচ্ছি, হ্যাঁ হোমওয়ার্ক দিচ্ছি, হ্যাঁ বেসিক হুম হুম হুম। ফর্মাল ডেফিনেশনের মাধ্যমে করে আনতে হবে। নাম্বার 1 কোশ্চেন, টুকে নে তোরা, সবকিছু কি তোরা টুকলি নিজের খাতাতে? টুকিস নি আশা করি। লিমিট না, এক্স টেন্স টুকছি রে। টু টু এক্স ইজ টুকছিস, এক্স মাইনাস টু ইজ ইকাল টু 4 প্রমাণ করতে হবে। এটা তো আমরা জাস্ট নর্মালি জানি, কিন্তু ফর্মাল ডেফিনেশন বাই ফর্মাল ডেফিনেশন এটা করবি। 2, যে কিনা এগুলো অঙ্ক পারবে ফর্মাল ডেফিনেশন দিয়ে তার জন্য লিমিটটা কিছুই না, আমি বারবার বলছি, কারণ কি জানিস, লিমিটের সব টপিক সমস্ত কথা এর সাথে সম্পর্ক, মানে এ যেটা এটা যে ভালো করে বুঝে নেবে বাকি সব পারবে লিমিটের। তারপরে নেক্সট কোশ্চেন, লিমিট কত দেবো, এক মিনিট, স্কিম অফ বুক বইয়ের মধ্যে কি দেখি কোশ্চেন এক্সারসাইজে কিছু আছে কিনা। একটা দিয়েছে লিমিট এক্স টেন্ডস টু 0,
root x is equal to 0 by formal definition. নর্মালি 0 বসালে অ্যান্সার হয়ে যাচ্ছে 0, কিন্তু কিন্তু আমি ফর্মাল ডেফিনেশনের মধ্যে চাইছি দুটো। তোদের লিমিটের এক্সারসাইজ বের কর, পেজ নম্বর, এক্সারসাইজ এরকম অঙ্ক নাই, এরকম অঙ্ক নেই, এই দুটোই অঙ্ক করিস বাড়িতে। হ্যাঁ, এবার নেক্সট যেটা টপিক পড়াবো সেটা হচ্ছে সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া, লিমিটেরই সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া পড়াবো এরপরে। আচ্ছা, সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া শুরু করার আগে না সিকোয়েন্স সম্বন্ধে জানিস কিনা সেটা আমাকে দেখতে হবে, কারণ সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া আমি লিমিটেড জানবো, তার আগে সিকোয়েন্স না জানলে কিন্তু প্রবলেম করবে। এই জন্যই তো রিয়েল অ্যানালিসিস সবার সাথে সবার সম্পর্ক থাকে, যেমন সেকেন্ড তৈরি করেছে এভাবে সেমিস্টারগুলোকে, যে সেকেন্ড সেমিস্টার যে করবে না সে থার্ড সেমিস্টার পারবে না, সম্পর্ক থাকবে। যদি নর্মালি কেউ ব্যাচে পড়ায় না, তো দেখবি যে কোনো স্যারই করবে, যার সেকেন্ড সেমিস্টারে পড়িয়েছি ওটা আর থার্ড সেমিস্টারে কেউ আলোচনা করবে না যে সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া বলতে গেলে সিকোয়েন্সের ধারণাটা যে লাগবে ওটা যে জানবে না ও একদম পুরো লিমিটটাই আর বুঝতে পারবে না ব্যাপারটা। তো আমি প্রথমে না সিকোয়েন্স ব্যাপারটা বলি, যে কি সিকোয়েন্সটা, কেউ বলতে পারবি সিকোয়েন্সটা কি আছে? এখানে কি 3 নম্বর ব্যক্তিটা আছে, মানে জুয়েল আছে? আছে। হ্যাঁ হ্যাঁ। প্রবলেম হচ্ছে না আচ্ছা। বুঝতে, কারণ আমি তো প্রথম থেকে শুরু করেছিলাম, তারা তো হয়তো বুঝতে পারছে, শুভম আর তুই একটু, তোর একটু বুঝতে অসুবিধা হবে। দেখ, সিকোয়েন্স সম্বন্ধে তোদের কার কার ধারণা আছে আর কার কার ধারণা নেই সেটা বল। সিকোয়েন্সটা কি আমাকে বলতো। শুভম, জানিস কি? তুই জানিস না, কারণ তোর তো করা হয়নি, বলেছিলি তুই আমাকে। শিক্ষক জানছিলাম, ভুলে গেছি। হুম। আর কি বলে, কি জানো, স্বাগত। সৌগত। অ্যাকচুয়ালি দাদা ওই তো অনলাইনে এক্সাম হয় বলে সেভাবে করিনি। বুঝতে পেরেছি। তাহলে সিকোয়েন্স ব্যাপারটা জানতে হবে, তারপরে সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া জানবো। তো আজকে আমি সিকোয়েন্সটা আলোচনা করি, কালকে সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া নিয়ে আলোচনা করবো। দেখ, ধর এখানে একটা চারটা বল, এগুলোকে আমরা জাস্ট একটা করে সার্কেল বলছি, বল এটা কত নম্বর সার্কেল? 1 নম্বর সার্কেল। আমি এখানে গুনতে বললাম যে কটা সার্কেল আছে, বলতো কটা সার্কেল আছে? চারটা। চারটে। 4টা আছে। চারটা। তো সঙ্গে সঙ্গে আমরা কি হুম। না, যখন মাথাতে আমাদের ব্রেন দিয়ে যখন আমরা গুনছি, তখন আমি প্রথমেই বলতে কাউন্ট করার সময় আমরা কিন্তু আহ, না জানা সত্ত্বেও আমরা নাম দিয়ে দিচ্ছি, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, আর এটা 4 নম্বর। এইভাবে আমরা কাউন্ট করি 1 2 3 4, মানে এক কথায় এই হুম। সার্কেলে নাম দিয়ে দিচ্ছি এক, মানে 1 নম্বরে এই সার্কেলটা আছে, 2 নম্বরে এই সার্কেলটা আছে, 3-এ এটা, 4-এ এটা, এভাবে কাউন্ট করে নিয়েছি। কেউ এভাবে কাউন্ট করবে না এরকম টাইপের জিনিসকে, এটা এক, তারপর এটা দুই, তারপর এটা তিন, তারপর চার, এরকম ভাবে কেউ কাউন্ট করে না, শুরু থেকে শেষ পর্যন্ত কাউন্ট করে। না। হ্যাঁ। তো হ্যাঁ, এই সেটা ব্যাপারটাকে সব থেকে ইজি। হ্যাঁ, কি বুঝলাম না। সেটা সব থেকে ইজি না, কারণ ওটা হ্যাপাজারলি কে কাউন্ট করতে হবে। হ্যাঁ, তো ব্যাপারটা দেখ, সিকোয়েন্স ব্যাপারটা দেখ। তাহলে এভাবে আমরা কাউন্ট করছি। সিমিলারলি এখানে কিছু এলিমেন্ট আছে, S1, S2, S3, S4, এভাবে চলছে। তাহলে বল আমরা কাউন্ট করছি এখানে কটা আছে, তাহলে কি করছি, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এভাবে করে কাউন্ট করতে আছে, এরকম করে ইনফাইনাইট আছে। তাহলে তার মানে কি, যেহেতু দেখ নিচে এক লেখা আছে, এটা মানে বোঝাতে চাইছে যে এসটা হচ্ছে, S1টা হচ্ছে 1 নম্বর এলিমেন্ট, S2টা হচ্ছে 2 নম্বর এলিমেন্ট, এরকম ভাবে। তো কাউন্ট যখন কথাটা আসছে বা সিকোয়েন্স কথাটা যখন আসছে, তখন আমাদের শুরু হচ্ছে কোথা থেকে, এক থেকে শুরু হচ্ছে না, 1 2 3 4, তার মানে এক কথায় দেখ ন্যাচারাল নাম্বার থেকে শুরু হচ্ছে। তাহলে কোনো একটা ফাংশন এফ এরকম হয়, এটা ন্যাচারাল নাম্বারের সেট, শিবম তো মাইকটা একবার অফ কর। এটা ন্যাচারাল নাম্বারের সেট, আর এটা হচ্ছে রিয়েল নাম্বারের সেট। তাহলে ন্যাচারাল নাম্বারে কে কে থাকে? এক, 1 2 3 4, আরো থাকে নিচে, আমি আর করছি না। আর রিয়েল নাম্বারে তো যা থাকতে পারে, সেটা ফাংশনের উপর ডিপেন্ড করছে। এবার আমি এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার ধরলাম, কথার কথা। তাহলে একটা কোথায় যাবে, ম্যাপ করবে
না একে ম্যাপ করবে, দুইটা একেতেই করবে। দুইটা 4-এ ম্যাপ করবে, হুম, 3টা 9 9-এ, আর 16। 4টা 16-তে ম্যাপ করবে, এরকম 5টা 25-এ করবে। আমি বাকিগুলো লিখলাম না। তাহলে একটা জিনিস খেয়াল কর, যে এই যে 1 পেলাম, 4 পেলাম, 9 পেলাম, 16 পেলাম, এদেরকে নিয়ে যেটা তৈরি হলো ওরই নাম হচ্ছে সিকোয়েন্স। তো সিকোয়েন্সটা, এটাকে আমি এস এন বললাম। কোডোমেন সেট। এরকম ব্যাপার না কোডোমেন সেট নিয়েই তৈরি করতে হবে, এটাও একটা সিকোয়েন্স। 1 2 3 4 এটাও একটা সিকোয়েন্স। আমি ব্যাপারটা বলতে চাইছি এটাই, যে ডিফাইন হবে ন্যাচারাল নাম্বার থেকে রিয়েল নাম্বারে, এটাই আমি বলতে চাইছি। যে সিকোয়েন্সটা, আচ্ছা, সিকোয়েন্সটা আর কিছুই না, একটা ফাংশনকে সিকোয়েন্স বলে। কিন্তু আহ, ব্যাপারটা হতে হবে শুধুমাত্র ন্যাচারাল নাম্বার থেকে রিয়েল নাম্বারে ডিফাইন হতে হবে, এমন না যে রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বারে ডিফাইন হচ্ছে। তাহলে যদি এটা রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বারে ডিফাইন হতো, তাহলে কি সিকোয়েন্স বলতে পারতাম? পারতাম না। কেন পারতাম না? কারণ হচ্ছে যখন সার্কেলটাকে আমরা কাউন্ট করছিলাম, তখন এভাবে কাউন্ট করছিলাম 0.1, 0.2 এভাবে কাউন্ট করছিলাম। অবভিয়াসলি এভাবে আমরা কোনোদিনই কাউন্ট করি না, পয়েন্টে বুঝতে কোনোদিন কাউন্ট পেরেছি, করি না। বুঝতে ওই জন্য পেরেছি। এটা রিয়েল নাম্বারটা ডোমেইন হবে না, ডোমেইন সবসময় কি হবে? ন্যাচারাল নাম্বার হবে। বুঝতে পেরেছিস ব্যাপারটা? তো আমরা সিকোয়েন্সটাকে ভালো করে যদি লিখি, সিকোয়েন্সের ডেফিনেশনটা, তাহলে এরকম হবে, এস এন ইজ said to be। আমি সিকোয়েন্সটা পুরো বুঝাবো না, জাস্ট সিকোয়েন্সটা কি সেটাই বোঝাবো, কারণ আমার সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া যেটুকুটা লাগবে সেটুকুটাই বোঝাচ্ছি। এস এন ইজ said to be a sequence বা রিয়েল সিকোয়েন্স। রিয়েল সিকোয়েন্স কেন বলছি, এখনই বলছি কেন বলছি। রিয়েল সিকোয়েন্স ইফ এস এন ইজ, ইফ এটা ইজ ডিফাইন্ড from natural number to real number, and Sn is equal to S1, S2, S3, S4 এরকম করে কিন্তু ইনফাইনাইট থাকবে, থেমে যাবে না, কোথাও চলতে থাকবে। এই সমস্ত ব্যাপারটাকে সিকোয়েন্স বলছি আমরা। আর রিয়েল সিকোয়েন্স কেন বললাম, কারণ দেখ ন্যাচারাল নাম্বার থেকে রিয়েল নাম্বারে ম্যাপ করছে, তো সবসময় ভ্যালুগুলো কত আসবে, সিকোয়েন্সটার টার্ম গুলো কত আসবে, রিয়েল নাম্বারের টার্ম আসবে। ওই জন্য এটাকে রিয়েল সিকোয়েন্স। কখনো তো কমপ্লেক্স বা অন্য কিছু আসবে না। আমরা তো এখন দুটো জিনিস জানি, এক রিয়েল জানি আর এক কমপ্লেক্স জানি, আর তো কিছু জানিস না। মানে আমরা নাম্বার সিস্টেম যদি বলি, তো এক হয়, হুম, বা সেটাই তো। রিয়ালিটিকে যদি বলি, তো হয় এক রিয়ালিটি হয় আর এক হয় ইমাজিনেশন। দুটোই আমরা এক্সিস্ট করে ওয়ার্ল্ডে। তো হয় রিয়েল হবে না ইমাজিনেশন। ইমাজিনারি তখনই হবে যদি এটা কমপ্লেক্সের উপর হতো। তো কমপ্লেক্সের উপর সিকোয়েন্স হয় না, ওটা ইমাজিনেশন কোনোদিন সিকোয়েন্স হতে পারে না। যে এরকম ব্যাপার, বলতো কেন হতে পারে না বলতো ইমাজিনারিটা সিকোয়েন্স? কারণ আমি বলছি কেন, দুটো ইমাজিনারি নাম্বার। ওটা তো নাম্বারটাই নিয়ে তো কোথাও একটা রাখা যাচ্ছে না, মানে কল্পনা করে নিচ্ছে এখানে থাকছে, এরকম হ্যাঁ, জিনিসটা তো এটা পসিবল এটা নয় না। এটা তো তুই বললি নর্মালি, কিন্তু ম্যাথমেটিক্যালি কথাটা বলতে গেলে এরকম ব্যাপার, যে দুটো কমপ্লেক্স নাম্বার বা ইমাজিনারি নাম্বার কখনো ছোট বা বড় এই কথাটা বলা যায় না। যেমন আমরা রিয়েল নাম্বারের ক্ষেত্রে যে কোনো সংখ্যা নিবি, আহ, সব সেকেন্ড সেমিস্টারে পড়েছিস অর্ডার প্রপার্টি, এ আর বি যদি নিস, তাহলে এদের সম্বন্ধে দুটো তিনটে কথা বলতে পারে, হয় এ আর বি সমান হতে পারে, অথবা এ বি থেকে ছোট হতে পারে, অথবা এ বি থেকে বা বড় হতে পারে। ছোট বড়। কিন্তু হ্যাঁ। কিন্তু ইমাজিনারি নাম্বার যদি নিই এরকম, তাহলে দুটো ইমাজিনারি নাম্বারের সময় আমি বলতে পারবো না যে কে কার থেকে ছোট। এর এই কথাটা আমরা বলতে পারবো না, কারণ কোনোদিন কেউ বলতে পারবে না যে কোনো, আমি যদি বলি 5i, এখানে লিখছি আমি 5i, আর একটা বললাম 6i, এগুলো ইমাজিনেশন নাম্বার তো, আই ফর, বুঝতে পারছিস তো? তো এটা এর থেকে বড় বা এটা এর থেকে হুম, বড়, এই হুম, কথাটা হুম, বলতে পারবো না। কে কার থেকে বড় কেউ বলতে পারবে না, ইমাজিন করেছি আমি, কি করে বলতে পারবো ব্যাপারটা? এই জন্য হুম। কখন বড় কখন ছোট যেহেতু বলতে পারছি না, ওই জন্য ওই কমপ্লেক্সের উপর সিকোয়েন্সটা ভ্যালিড না, শুধুমাত্র রিয়েলের উপর ভ্যালিড। তো এই হলো সিকোয়েন্স। তাহলে একটা সিকোয়েন্স বলছি আমি, এস এন ইজ ইকুয়াল টু, এরকম সিকোয়েন্স হয় 1/n, এইভাবে সিকোয়েন্স লেখা থাকে। সিকোয়েন্স লেখার সিস্টেমটা হলো এরকম, এস এন ইজ ইকুয়াল টু 1/n। তাহলে বল, এটাকে পুরোটাকে যদি ভাঙি, S1, S2, S3, S4 এরকম করে পাবো। আচ্ছা এখান থেকে বলতো S1 ইকুয়াল টু কত হবে, মানে এন এর জায়গায় জাস্ট ওয়ান বসা, তাহলে এখানে ওয়ান এর জায়গায় এন এর জায়গায় ওয়ান বসবে, ওয়ান হবে।
S2 কত হবে বলতো? হাফ, S3 1/3, 1/3, S4 1/4, 1/4, এরকম 1/4। করে চলছে। তার মানে অ্যাকচুয়ালি সিকোয়েন্সটা যদি দেখি তাহলে এরকম হচ্ছে 1, S1টা 1, তারপর ওটা হাফ, তারপর ছোট 1/3, হতে থাকছে, 1/4, এরকম করে চলতে থাকছে না? লাস্টে এই 0। এসেনটা এত, তাহলে বল এটা যেতে যেতে কোথায় যাচ্ছে, কনভার্জ করছে কোথায়? এটা আমি বেশি ভেতরে ঢুকতে চাইছি 0 না, তার ছিল। জন্য এখানে গ্রাফটা দেখ। শুভম আছিস তো, বুঝতে পারছিস তো ব্যাপারটা? হ্যাঁ এটা পারছি। এটা জিরো আছে সাপোজ। কারণ দেখ আমি যদি ভালো করে সিকোয়েন্সটা পড়াতাম না তাহলে আমার লিমিটটা পড়াতে আরো সুবিধা হতো, কিন্তু সিকোয়েন্স তো তোদের সেকেন্ড সেমিস্টার হয়ে গেছে, তো ওই জন্য লিমিটটাতে একটু অসুবিধা হবে, কিন্তু বেশি অসুবিধা হবে না। এটা এক নিলাম, তারপরটা হাফ, মানে একের বাম দিকে হাফ তো মাঝখানে হবে, এটা হাফ, তারপরে 1/3, তারপরে 1/4। তো এরকম করতে দেখ ইনফাইনাইট পর্যন্ত যেতে 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 জিরোর কাছে অনেকগুলো এলিমেন্ট হয়ে যাবে, বুঝতে পারছিস কি? লাস্ট পর্যন্ত জিরোতে কি হুম হবে, হুম। কনভার্জ করবে। তাহলে বল সিকোয়েন্সটার লিমিট পয়েন্ট কত হচ্ছে? জিরো। দেখ জিরোতে যদি আমি নেইবারহুড নিই, জিরো বাদ দিয়ে অনেকগুলো এলিমেন্ট পেয়ে যাব। আবার দেখ লিমিট পয়েন্টের কনসেপ্ট চলে আসছে এখানেও। কারণ দেখ বাকি অন্য পয়েন্টকে আমরা লিমিট পয়েন্ট বলতে পারবো না, ওয়ানকে লিমিট পয়েন্ট বলতে পারবো? ওয়ানে আমি যদি এরকম করে একটা নেইবারহুড নিই তাহলে না ওয়ান না, বাদে অন্য কোনো এলিমেন্ট 1 এর আছে লিমিট পয়েন্ট সিকোয়েন্সটা? পাবো যেহেতু নেই, না। না তাহলে না। ওয়ানটাকে লিমিট পয়েন্ট বলতে পারবো, সিমিলারলি হাফটাকেও বলতে পারবো না। কিন্তু জিরোকে বলতে পারবো কারণ জিরোর কাছে অনেকগুলো আছে, পর 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 আছে ওয়ান বাই, কারণ জিরোটা ওয়ান কিন্তু বাই, অনলি পজিটিভ নেবারহুড পাবো তো, নেগেটিভ নেবারহুড তো আসবে না কিন্তু জিরো। কিন্তু আমি যদি একটা নেবারহুড নিই, নেগেটিভ আর পজিটিভ দুটো মিলিয়ে নিই, কথার কথা বলছি, ডান সাইডের আমি জানি হুম যে এখানে রাইট হ্যান্ড নেবারহুডটাই পাবো, কিন্তু আমি পুরো হুম। নেবারহুডটাই নিচ্ছি, কোনো প্রবলেম নাই। নেওয়ার পর আমি চেক করবো আচ্ছা। যে লিমিট পয়েন্ট চেক করার সময় না রাইট নেবারহুড লেফট নেবারহুড ওটা বড় কথা না, নেবারহুড নেব, নেবারহুডের মধ্যে ইনফাইনাইট এলিমেন্ট আছে কিনা, ওই এলিমেন্ট বাদ দিয়ে অন্য অনেকগুলো এলিমেন্ট আছে কিনা। তো জিরো বাদ দিয়ে দেখ এখানে অনেকগুলো এলিমেন্ট এক্সিস্ট করছে, যেটা রেড হুম কালিতে হুম হুম। বুঝিয়েছি। যেহেতু করছে তাহলে জিরোটা হয়ে যাচ্ছে আমাদের লিমিট পয়েন্ট। তো তাহলে এই সিকোয়েন্সটা কোথায়, সিকোয়েন্স সবসময় কোথায় এ করে জানিস, কনভার্জ করে লিমিট পয়েন্টে। লিমিট পয়েন্ট যদি ইউনিক হয়, তো এইগুলো কথা সিকোয়েন্সে যদিও বলার আছে, আচ্ছা আচ্ছা। যে এর ক্ষেত্রে শুধুমাত্র জিরো হলো লিমিট পয়েন্ট, তো যেহেতু একটাই লিমিট পয়েন্ট তো সিকোয়েন্সটা কনভার্জ করবে জিরোতে, এরকম ব্যাপার। যদি আরো একটা লিমিট পয়েন্ট থাকতো, কথার কথা আমি ধরে নিচ্ছি যে হাফটাও লিমিট পয়েন্ট, তাহলে এসএনটা কিন্তু হাফে হাফে কনভার্জ করতে পারে, জিরোতে কনভার্জ করতে পারে, দুটো পসিবিলিটিস চলে আসছে, তখন কিন্তু ওই সিকোয়েন্সটা কনভার্জেন্ট হয় না, তখন ডাইভার্জেন্ট হয়। হয়তো টার্মগুলো হয়তো শুনে হবে ব্যাপারগুলো। তো হ্যাঁ, মেন, টার্ম তো শুনেছি। হ্যাঁ, তো ড্রাইভার। এই এসএন সিকোয়েন্সটা যেটা আছে সেটা হচ্ছে কনভার্জেন্ট, যেহেতু একটাই লিমিট আছে এবং কনভার্জ করছে কোথায় না লিমিট পয়েন্টটাতে, এখানে লিমিট পয়েন্ট কত, জিরো। এই কনসেপ্টটা মাথাতে এসছে, ব্যাপারটা হয়েছে কি, এটা যদি হয় হুম তাহলে হুম। তাহলে আমি সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়াটা শুরু করতে পারবো, আর কিছুই না। তো আমি একটু আমার একটু আছে, তো সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়াটা আমি এর পরের দিন শুরু করছি, হ্যাঁ। পরের দিন আমি লিমিটটা শেষ করে দেবো, যত বড়ই ক্লাস হোক পরের দিন লিমিটটা শেষ করে দেবো। আজকে আমি ক্লাসটা এখানে ইন্ড করছি, হ্যাঁ। মানে আহ, কি মানে ঠিকঠাক ভাবে সবকিছু বুঝতে পারলি তো? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ শোন না হ্যাঁ বলছি তো হ্যাঁ হ্যাঁ। পিডিএফটা দিয়ে দিবি হোয়াটসঅ্যাপে, ঠিক আছে? আচ্ছা পিডিএফটা দিয়ে দেবো। বুঝলি নয়? হুম, আর দিয়ে দেবো। ভিডিওটা পাঠিয়ে দিবি হোয়াটসঅ্যাপে। ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ। হুম, ঠিক আছে। রাখ। ঠিক আছে, লিভ করে যা।